الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون صدق الله العظيم الله أكبر কোরআনে পাকের দ্বিতীয় বৃহৎ সূরা সূরা আলে ইমরানের সর্বশেষ আয়াতে কারিমা 200 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম আমরা, যার সারণ ছিল যে আসলে ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের একটা চাহিদা, সেটা হলো সফলতা সৌভাগ্য চাওয়া। বাকি আসলে পূর্ণাঙ্গ এবং প্রকৃত সফলতা যাকে বলা হয়, যার সারণ তাফসীরে লিখেছে আয-যাফরু বিল মাতলুব ওয়ান নাজাতু আনিল মাহরুব। মানুষ যা চায় সেটা পেয়ে যাওয়া, আর মানুষ যেগুলো চায় না, যেগুলোকে শঙ্কা ভয় করে, এর থেকে বেঁচে যাওয়া, দূরে থাকা। এইটা পরিপূর্ণভাবে প্রকৃত অর্থে একমাত্র পাওয়ার জায়গা জান্নাত। ওকে দুনিয়াতে মানুষের চাওয়ার কিছু অংশ পুরা হয়, তো সাময়িকের স্বল্প পরিসরের সফলতা এবং আখিরাতের প্রকৃত পূর্ণাঙ্গ সফলতা, এটা পাওয়ার জন্য যেটা প্রথম জরুরি সেটা হলো ঈমান। ঈমান ছাড়া আসলে সফলতা পাওয়া সম্ভব না। ঈমানটা হলো আত্মার মতো, দেহের জন্য যেমন আত্মা, ঠিক দ্বীনি আমলের জন্য ঈমানটা হলো আত্মা। আত্মাহীন যেমন দেহের কোনো মূল্য নেই, লাশাই কোনো কিছুই না। চোখ থাকে, কাজ করে না, কান শ্রবণ করে না, পা হাঁটতে পারে না, সব অকেজ হয়ে যায়। ঠিক ঈমান যদি ঠিক থাকে, ঈমান যদি সঠিক না থাকে, এমত অবস্থায় সে ইবাদত হোক অথবা মানবিক চারিত্রিক বিষয় হোক, যত গুণই তার থাক না কেন, সেই গুণগুলো কার্যকরী হবে না, ফলপ্রসূ হবে না। সাময়িকের কিছু করে থাকবে, পরক্ষণে আর পাওয়া যাবে না, হারিয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা এই সফলতা পাওয়ার জন্য প্রথমে সম্বোধন করেছেন বিশেষ করে ঈমানদারদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঈমান কাকে বলা হয়, এই প্রসঙ্গে কিছু আলোচনা আমাদের হয়েছিল। এরপর আল্লাহ তাআলা বলেন যে এই শুধু ঈমানই যথেষ্ট না, বরং ঈমানের সাথে আরও 4টি গুণ জরুরি। এমনি দেখা যায় আত্মা যথেষ্ট না, দেহের প্রয়োজন। আত্মা কোথায় জায়গা নেবে? আত্মারও প্রয়োজন, দেহেরও প্রয়োজন। যদিও তুলনা করলে দেহের চেয়ে আত্মার বেশি অধিক প্রয়োজন, কিন্তু এটা ঠিক, যদি দেহ না থাকে তো আত্মার কোনো এটা প্রকাশ কোনো জায়গা নাই, কোথায় সে অবস্থান করবে, তার যে উপকারিতা এটা প্রকাশ পাবে না। ঠিক ঈমান অবশ্যই এটাও গুরুত্বপূর্ণ, কিন্তু ঈমানে আছে কি না এটার প্রকাশ হবে আমলের মাধ্যমে। এই জন্য বলে যে ঈমানের সাথে আরও 4টি গুণ প্রয়োজন। তো প্রথম গুণ হলো ইসবিরু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু, হে ঈমানদারগণ তোমরা সবর করো, সংযমী হও। আমরা সাধারণত ধৈর্য বলি, তো প্রথম সিফত সবর। এটা খুব বেশি দরকার, বিশেষ করে দুনিয়ার জীবন চলতেও যে লাইনে আছে, ছাত্র হই, শিক্ষক হই, বা যে যেখানে আছে, সবরের কোনো বিকল্প নাই, কোনো উপায় নেই। আমরা লেখাপড়া করি, যাদের যত বেশি সবর ধৈর্য, তাদের অবস্থান তত ভালো। অনেকে খুব বেসবর হয়, এই 5 মিনিট বই পড়লে আর পড়তে মনে যায় না, আগে বাড়তে পারবে না। আর যেন পড়ছে ঘন্টা আগে ঘন্টা, রাত জাগছে। যে পরিমাণ সে সবর করতে পারবে, সেই পরিমাণ সে আগে বাড়তে পারবে সকল ক্ষেত্রে। শিক্ষকতার জীবনে, যারা ব্যবসায়ী জীবনে একই কথা, খুব সবরের দরকার। ঠিক দ্বীনি উন্নতির জন্যও সবর একটা মৌলিক জিনিস।
এই জন্য কোরআন হাদিসে সবরের কথা অনেকবার, এমন কোনো সূরা পাওয়াই মুশকিল বড় বড় যেখানে সবরের কথা নেই। কোরআনের বহু আয়াতের মধ্যে সবরের গুরুত্ব, সবরের ফজিলত কথা আসছে। সূরা বাকারাতে আসছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর সাহায্য প্রার্থনা করো নামাজ এবং সবরের মাধ্যমে। কারণ আল্লাহর সাহায্য ছাড়া বিশেষ করে মুসলমানদের কোনো কিছু অর্জন করা অনেক কঠিন ব্যাপার। এই জীবনে নানান বিপদ আপদ আসে, কী করণীয়? আল্লাহর সাহায্য জরুরি। আল্লাহর সাহায্য পাওয়ার মাধ্যম কি? অন্যতম হলো সবর। এরপরে অন্যতে আসছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর করে তাদের সঙ্গে আল্লাহ আছেন। এর একটু পরে আছে ওয়াবাশশিরিস সাবিরিন, যারা সবর করে হে নবী আপনি তাদেরকে সুসংবাদ দান করেন। অন্য আয়াতে আসছে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা সবরকারী এদেরকে অগণিত আজর সওয়াব দেওয়া হয়। এভাবে অসংখ্য আয়াত আসছে, হাদিসের মধ্যে আসছে, সাহাবাদের বিভিন্ন উক্তি পাওয়া যায়। হযরত ওমর বলতেন ওয়াজাদনা খায়রাল আইশি ফিস সাবরি, আমরা উত্তম জীবন পেয়েছি সবরের মধ্যে। তো এই জন্যে ইমানদারের প্রথম যে গুণ জরুরি সেটা হলো সবর। শেখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন যে দুনিয়াতে যতগুলা ফিতনা আপদ বিপদ মিন আযমি আসবাবিহা কিল্লাতুস সবর, বলে সকল ফিতনা ফাসাদ গণ্ডগোল এবং আপদ বিপদের মানে সর্ববৃহত্তম কারণ হলো সবর কম হওয়া, অধৈর্য, সবর না থাকা, অথবা সবরের কমির কারণেই মূলত এই যত ধরনের ফিতনা তৈরি হয়। দেখা যায় আসলে বাস্তবে এই বড় বড় দুর্ঘটনা, বিভিন্ন গণ্ডগোল, দ্বন্দ্ব, ঝগড়া ফাসাদ, দেখা যায় মূল কারণ একটাই, একটু সবর করলে হয়তো এই ঘটনা ঘটতো না। আমরা দেখি যে পারিবারিক জীবনে এখন তো খুব কঠিন সময় এসে গেছে, মানে প্রচুর পরিমাণে তালাক, যদিও হয়তো তালাক দিয়ে আবার মিলে যায় অবৈধভাবে, কিন্তু এখন সমাজে খুব বেশি তালাক হচ্ছে। তালাশ করে দেখা যাবে একমাত্র কারণ এটাই, স্বামী বা স্ত্রী কিংবা উভয়ের ভিতরে সবর নেই। এই বেসবরি, সবর না থাকার কারণে দেখা যায় যে পারিবারিক জীবনে কঠিন, এদিকে ছেলে কাচ্ছে, ওদিকে মেয়ে কাচ্ছে। আর শেষ হয় কি, যখন ওই অবস্থা কেটে যায়, বোধ ফিরে আসে, পরিস্থিতির সম্মুখীন হয়ে যায়, এখন বৈধ অবৈধ কিছু না দেখে আবার মিলে যায়। এভাবে দেখা যায় বলেন যে অধিকাংশ এই দুনিয়াতে ফিতনা ফাসাদ এবং গণ্ডগোল যত আপদ বিপদ এর পিছনে অন্যতম বল মিন আযমি আসবাবিহা, সবচেয়ে বড় একটা কারণ হলো কিল্লাতুস সবর, সবরের কমি, সবর না থাকে। এই জন্যে সবর কাকে আমি হঠাৎ কালকে পড়তেছিলাম একটা কিতাব, এই দেশের নাম ওনার বাড়ি ছিল আসলে মূলত পাকিস্তান, খুব বড় শেখ ছিলেন, অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, অনেকে নাম শুনেছে, হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি। মানে একটা কিতাব পড়তে কালকে হঠাৎ করে রাত্রে পড়তে পড়তে এই সবর সম্পর্কে অনেক একটা বয়ান খুব ভালো লাগছে, যে আমি সাথে কিতাবটা নিয়ে আসছি যে ভাইদেরকে শোনাবো, দেখে আমাদের কথার কি আর কি মূল্য আছে, মানে আহলুল্লাহ আল্লাহওয়ালা ওনাদের কথার তাসিরই ভিন্ন। আসলে সবর কি অর্থ এবং কোন ক্ষেত্রে সবরের প্রয়োজন, হযরত বলেন এখানে সবর হাদিস শরীফ में वारिद है कि सबर निस्फ ईमान है, এটা বুখারীর riwayat। আর সবর নিসফুল ঈমান, মানে সবর হলো ঈমানের অর্ধেক। আল্লাহ তাআলা বলেন বেশক আল্লাহ তাআলা সবর করনে वालों के साथ है, যারা ধৈর্য ধারণকারী এদের সাথে আল্লাহ থাকেন। সবর আসলে কি জিনিস? ইনসান কে আন্দার দো কুওয়াতে হ্যাঁ, মানুষের মধ্যে দুইটা শক্তি আছে, এক দিন পর উভারতি হ্যাঁ, একটা শক্তি আছে মানুষকে দিনের কাজে উৎসাহিত করে, উদ্বুদ্ধ করে। দোসরি খাহেশ নফসানিক উভারতি হ্যাঁ, আরেকটা শক্তি আছে মানুষের ভিতরে খাহেশাত, তার কামনা উদ্রেক করে, এরকে उत्साहित करे। पहले कुव्वत को दूसरी कुव्वत पर गालिब कर देने का नाम सब्र है।
বড় সুন্দর কথা বলছেন। বলে এই যে দুইটা শক্তি আছে মানুষের ভিতরে, এটা হাদিসের মধ্যে আসছে। একটা হলো ওয়াজুল্লাহ ফিল কলব, একটা হলো আল্লাহর পক্ষ থেকে একজন ওয়াইজ উপদেশদাতা আছে মানুষের মনের ভিতরে, একে লাম্মাতুল মালাক বলা হয় হাদিসের ভাষায়। ফেরেশতার একটা আছে, শক্তি আছে। আর একটা হলো শয়তানের পক্ষ থেকে একটা ওয়াইজ তার অন্তরের মধ্যে আছে, এটা লাম্মাতুল শয়তান বলে এটাকে। একদিকে ফেরেশতার শক্তি আছে যে তার বিবেককে জাগরিত করে, মানবতাকে জাগরিত করে, পরকালীন চিন্তা চেতনাকে তাকে শক্তিশালী করে, একটা শক্তি আছে মানুষের মধ্যে। আর এর মোকাবেলা একটা আছে যেটা তার নফসানিয়ত, তার খায়সাতকে উৎসাহিত করে। হ্যাঁ, এখানে শয়তান তাকে অন্যায় কাজে তার নফসকে শক্তিশালী করে। এটা অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে মানুষের মধ্যে এই দুইটা একসাথে আছে। এই জন্য মানুষের মর্যাদাও বেশি। আসলে জীব জানোয়ার পশু এদের মধ্যে কিন্তু এই বিবেক শক্তি বা ফেরেশতা শক্তিটা নাই। এই যে ওরা অন্যায় করতে কোনো দ্বিধা করে না। আর ফেরেশতাদের মধ্যে অন্যায় করার কোনো শক্তি নাই, ওরা চাইলেও করতে পারবে না, অটোমেটিক। আর মানুষের মধ্যে দুইটা একসাথে আছে, ন্যায় ভালো কাজ করার শক্তিও আছে, আবার অন্যায় করার শক্তিও আছে। এখানেই মানুষের ফজিলতটা, যে সে অন্যায় করার এই শক্তিকে দাবিয়ে নিয়ন্ত্রণ করে ফেরেশতা শক্তিকে প্রবল করবে। এটা হচ্ছে মানবতা। ফাঁকা ফিল্ড একদম গোল দিয়ে দিল, এগুলো কোনো মূল্য নেই। সামনে প্লেয়ার আছে, তাই কাটায় গোল দিল, তাহলে সে গোল দেওয়া হলো। ছাত্র বলে আমি ফার্স্ট, ছাত্র কয়জন বলে একই ছাত্র। আর একজন ছাত্র 100 জন, তার মধ্যে ফার্স্ট হয়েছে, এটার মূল্য। তো ফেরেশতা যারা আছেন ওনারা তো সদা সর্বদা আল্লাহর জিকির, আল্লাহর তাসবিহ তাহলিল, আল্লাহর ইবাদতে নিমগ্ন 24টা ঘন্টা, শ্বাস প্রশ্বাসের মতো। তাদের খাওয়ার প্রয়োজন নেই, ঘুমের প্রয়োজন নেই, ব্যবসা করতে হয় না, পরিবার নাই, কোনো কিছু নেই তাদের। আর এর মোকাবেলাতে জীব জানোয়ার যারা আছে এদের কিন্তু কোনো তেলাওয়াত নাই, কোনো তাসবিহ তাহলিল নাই, কোনো দায়িত্ব নাই। ওরা খাবে বাস ইচ্ছা মতো। এখানে ওদের কোনো বাইন্ডিংস নেই যে এটা করতে পারবে না, এটা করতে পারবে না। ও সামনে খাবার আসলে খাবে, মালিক দিয়েছে না অন্য চুরি করে এনেছে, এই ধরনের বাদ ওর কাছে নেই। এই জন্য দেখা যায় গরু গিয়ে পাশের জমির ফসল ধান খেয়ে ফেললো, অপরাধ, বেচারা ক্ষতি হয়ে গেল, যেহেতু হয়তো ওকে তো একটা প্রহারও করবে। আর ওই গরুর মালিক সেও গিয়ে অন্যের পাশের জমির ধান কেটে আনলো। গরু অপরাধ করেছে আর তার মালিক অপরাধ করলো, কিন্তু মনে হয় দুই অপরাধ এক সমান না। গরুর কি ক্ষতি করেছে, রাগের চেয়ে তুই একটা প্রহার করেছে কি ছেড়ে দিবে। আর ওই গরুর যে মালিক আছে এর কড়া বিচার হবে, জরিমানা আসবে, সে গ্লানির শিকার হবে, অনেক শাস্তির সম্মুখীন হতে হবে। কেন? কারণ ওইটা যে পশুর মধ্যে নফস আছে, ধারণা আছে, কামনা আছে, ওর কোনো বিবেক নেই, ব্রেকটের কিছু নেই, ফলে কোনো বিধান নেই। মানুষের মধ্যে যেমন নফস আছে, সাথে তাকে বিবেক দেওয়া হয়েছে, বিধান দেওয়া হয়েছে, এখানে জবাবদিহি করতে হয়। এই তো আসলে মানুষের দুইটা শক্তি আছে। একটা শক্তি মানুষকে দিনের কাছে উৎসাহিত করে, আর একটা শক্তি মানুষের নফসানিয়ত, তার ভিতরে যে কামনা শক্তি আছে, এটাকে উৎসাহিত করে, উদ্বুদ্ধ করে। পহলে কুव्वत को दूसरी कुव्वत पर गालिब कर देने का नाम सब्र है। প্রথম শক্তিটাকে দ্বিতীয় শক্তির উপরে প্রবল করার নামই হলো সবর। এলো ধৈর্যের খোলাসা। तरीक़ा यह है कि ख्वाहिशात नफसानिया के तकाज़ों पर अमल ना करें और ज़िक्रुल्लाह, सहबत अहलुल्लाह, मौत और क़ब्र और दोज़ख के मुराक़बा से सब्र की ताकत पैदा होती है। এই সবর আসার পদ্ধতি হলো খায়সাত নফসানিয়া, মনের যে কামনা আছে, প্রবৃত্তির তাড়না, এর চাহিদার উপরে সে আমল করবে না। চাইবে স্বাভাবিক, কিন্তু সেটার উপরে আমল করবে না, বরং সে আল্লাহ তাআলার স্মরণ এবং আল্লাহওয়ালাদের সংস্রব, সাহচর্য,
মৌত, কবর, আখিরাতের চিন্তা, এগুলোর মাধ্যমে তার মনের মধ্যে একটা নিজেকে সবর করবে। এই জন্য আরবিতে আসলে সবর শব্দের আবেদন অর্থ হলো আল হাবসু, আটকে রাখা, সংযত রাখা, কন্ট্রোল করা। এই জন্য ওলামারা লিখছেন যে আসলে সবর 3 ধরনের হয়ে থাকে। একটা হলো আস-সাবরু আনিল মাআসি, আস-সাবরু আনিল হাবসুন নফস আনিল মাআসি, নফসকে, মনকে গুনাহ থেকে বিরত রাখা, সংযত রাখা, আটকে রাখা। আর একটা হলো আস-সাবরু আলা তাআত, নফসের তো ইবাদত করতে মনে চায় না, আল্লাহর দাসত্বে তার মন চায় না, বলে এখানে মনকে আল্লাহর দাসত্বে ইবাদতে লাগায় রাখা। আর তৃতীয় সবর হলো আস-সাবরু ফিল মাসিবা, যেটা আমরা সাধারণত ধৈর্য মনে করি, অর্থাৎ এই চলার পথে বিভিন্ন আপদ বিপদে, বিভিন্ন অসুবিধা, বিভিন্ন সমস্যার সময় নিজেকে সংযত রাখা, নিজেকে ধৈর্য ধারণ করা। মূলত সবরের মৌলিক 3 প্রকার সবর। তো বলে এই যে মানুষের মনের যে তাকাজা আছে, বলে এই তাকাজাকে আটকায় রাখা, এটা আমল নেই না আনা, এই মনকে ধরে রাখা, তাকে সংযত রাখা। হ্যাঁ, কারণ অটোমেটিক মানুষের মনের মধ্যে এই ধরনের কিছু তাড়না থাকে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই ওনার একটা কিতাব আছে, ওনার কিতাব পড়া দরকার। আসলে ওনার কিতাব পড়লে যদিও একটু অনেকের জন্য অসুবিধা হয়, আসলে এমনিও যাদের দিনী ভাই আপনারা আছেন, মানে তাদের দিনী কিতাব পড়া উচিত, বিশেষ করে আল্লাহওয়ালাদের। তবে ইমাম গাজালি রহমতুল্লাহ কিতাবগুলো পড়তে একটু সাবধানে পড়তে হয়, অনেক বেশি সূক্ষ্ম, অনেক সময় গিয়ে একটু অসুবিধা হয়। এই জন্য কোনো আলেমের সাথে সম্পর্ক রাখা। তবে খুব ফায়দা হলো এটা যে ওনার কিতাব পড়লে মানুষের মন পরকালমুখী হয়, এবং অনেক তাহকিক ওনার এই কিতাবের মধ্যে আছে। তো ওনার একটা কিতাব আছে সৌভাগ্যের পরশমণি, ওই কিতাবে একটা ঘটনা লিখছেন। এক আল্লাহওয়ালা ছিলেন, সুলাইমান ইবনে বাশার, বলে যে উনি আরও কিছু সাথী নিয়ে বলে আমরা হজের সফরে বের হয়েছে। ওই যেমন তোমার হেঁটে যেত বা হয়তো উঠে যেত। তো বলেন যে মদিনা শরীফ পার হয়ে আইয়া নামক স্থানে গেছি যখন আমরা, তো গিয়ে আমাদের প্রয়োজন দেখা দিল যে কিছু খাবারের প্রয়োজন। তা আমরা ওখানে সামানা রেখে অবস্থান করলাম। তো এক সাথী ওনার সাথীকে পাঠিয়ে দিয়েছেন বাজারে যে খাবার নিয়ে আসতে। উনি যাওয়ার পরে বললেন যে উনি সুলাইমান দেখতে খুব সুপুরুষ ছিলেন, দেখতে বড় সুন্দর ছিলেন, যুবক মানুষ। হঠাৎ করে একা একা আছেন, তো বলছে যে মানে পূর্ণিমার চাঁদের মতো এক সুন্দরী আরব মহিলা সে উপস্থিত, এসে তার মানে পুরা দেহ বরকে আবৃত, নেকাব উঠালে মনে হয়েছে যে মেঘলা আকাশে চাঁদ উদয় হলো, এত সুন্দর। এমনি আসলে আরব মেয়েরা অনেক সুন্দর হয়, আমরা সে রহস্য করে বলি হজের সফরে। যদিও হজের সময় তো খুব মুশকিল, খুব এই যে কোরআনে আসছে বারবার যে হজের সফরে মানে নারীদের প্রতি যেন কোনো চাহিদা না থাকে, যৌনতা না থাকে। কারণ হলো যে হজের ওমরার সফরগুলোতে মাসলা আছে, তারা মুখ না রাখলে কোনো অসুবিধা নেই, যদি ঢাকা উত্তম নেকাব দেওয়া, কিন্তু শর্ত আছে আবার যে এই নেকাব চেহারা টাচ না করে। চেহারা যদি নেকাব টাচ করে তাহলে অনেক সময় সৎকা কখনো দম দিতে হয়। এই জন্য দেখা যায় আমাদের এমনি যারা দেওবন্দি ওলামা বা তবলিগের সাথী, এইটাই ওনারা অবশ্য সামনে কোনো ক্যাপ দিয়ে মানে ঝুলাই রাখে যাতে চেহারা দেখা না যায়। এটা হাদিসে আছে, আমাদের আসার হাদিসের মধ্যে আছে যে আমরা যখন হজে গেলাম, তো যখন নাকি লোকজন না থাকতো তো আমরা নেকাব খুলে রাখতাম, আর লোকজন আসলে আমরা নেকাব ছেড়ে দিতাম। এটাই সবচেয়ে উত্তম। কিন্তু এটার মাসআলাগত অবকাশ আছে, মহিলা চাইলে সে নেকাব নাও করতে পারে, চেহারা খুলে রাখতে পারে। আর এখন তো মানুষের দিনদারি কম, দেখা যায় হজর সফরে এই আরব কিছু আর পাকিস্তানি, ইন্ডিয়া, বাংলাদেশের কিছু অংশ ছাড়া প্রায় মহিলারা একদম স্বাভাবিক চলে। আছে নামকে অস্তে বোরকা আছে। তো দেখে প্রচুর, এখন তো মেয়েদের অনেক বেশি, বরং ছেলেদের চাইতে মনে হয় মেয়েরাই বেশি হজে যায়। তো অনেক সময় আমি রসকে বলি যে আমাদের দেশে অনেকেই মানে যাদের বউ সুন্দরী আছে তো প্রবলেমে থাকে, মানে তার খুব গ্রাফিটি, হ্যাঁ, তার সে অনেক সুন্দরী, এই জন্যে অনেক ভাব দেখায়, পারিবারিক অনেক ঝামেলা থাকে। তাই আমাদের হজে নিয়ে এসে মানে দেখ
হ্যাঁ, এরা যদি নক্ষত্র হয়ে থাকে তো ওরা চাঁদ। আরবের মেয়েরা অনেক অঞ্চলের চরম সুন্দরী হয়, তাদের রূপ সৌন্দর্য এবং সত্যি অনেক বেশি তাদের। তো বলে যে এক আরব অত্যন্ত সুন্দরী নারী এসে ঘোমটা খুলে সে আরবিতে কবিতা আবৃত্তি করল, যার সারমর্ম এই যে আমি অত্যন্ত ক্ষুধার্ত, আমি তোমার কাছে খাবার চাই। তো উনি চিন্তা করলেন বেচারি আসছে খাবারে, তো যা কিছু খাবার ছিল এটা খাবার বাড়িয়ে দিলেন। তো মহিলা জানালো যে আমার এই খাবারের প্রয়োজন নেই। একজন যুবকের কাছে যে খাবারের চাহিদা, আমি সেই চরম ক্ষুধার্ত, আমি সেই খাবার চাই। বিষয়টাকে খুব জটিল, কিন্তু কেউ নেই, একজন সুপুরুষ আর একজন যুবতী মহিলা নিজে থেকে নিজেকে পেশ করেছে। তো এই অবস্থা যেমনই উনি শুনেছেন, মানে এমনভাবে কান্না শুরু করে দিয়েছেন, ঝরঝর করে কাঁদছেন। এই কাদার অবস্থা দেখে ওই মহিলার অবস্থা পরিবর্তন হয়ে গেল। পরে সে ঘোমটা দিয়ে আবার ওখানে বিদায় নিয়ে চলে গেল। একটু পরে ওনার সাথী আসলেন, এসে দেখছেন যে ওনার চেহারাতে বোঝা যায় অনেকক্ষণ কেঁদেছেন, পানির কান্নার অনেক চিহ্ন রয়ে গেছে। তো জিজ্ঞাসা করলেন, ভাই কী ব্যাপার, আপনি কাঁদছেন কোনো, এই অবস্থা কেন? বললাম অনেক কিছু না, এমনিতেই। না অবশ্যই কোনো কারণ আছে, আসছি বেশ কিছুদিন হয়ে গেল, ছেলে মেয়ে স্ত্রীকে রেখে আসছি, ওদের বিরহ বেদনার কারণে একটু মনে খারাপ থাকে। বললেন না, এটা হইতেই পারে না। আপনার মতো এমন মানুষ এই হজের সফরে আল্লাহর প্রেমিক বের হয়েছেন, আর আপনি কিনা ওই ছেলে মেয়ের বিরহ বেদনায় কাঁদবেন, এটা কখনোই না। বলেন কি হয়েছে? তো ছাড়েই না, খুব জোরাজোরি করলো। তখন সেই ঘটনা খুলে বলল যে এই ঘটনা ঘটেছিল। এই ঘটনা শুনে ওনার সঙ্গী উনি আরো ঝরঝর কাঁদতে আরম্ভ করলেন। তিনি বললেন যে কি বল, তুমি কাঁদছো কি জন্যে? বলে আমি জন্য কাঁদছি, আমি যদি হতাম তাহলে আমি নিজেকে রক্ষা করতে পারতাম না। ইয়া আল্লাহ, আল্লাহ বুঝে তৌফিক দান করুন। আসলে বলতেছিলাম যে সবরের, আমরা সাধারণ মনে করি সবর মানে যে এই কোনো কেউ মারা গেল বা হয়তো অভাব এসে গেছে, না না, সবর এটাই শুধু সবর না, সবরের মূল হলো এইটা, অর্থাৎ নফসকে খায়সাত থেকে বাঁচানো, গুনাহ থেকে বাঁচানো। প্রত্যেকটা মানুষের মধ্যে এই জিনিসটা আছে। আমরা যারা হয়তো এই পরিবেশে থাকি এটা আরও অনেক বেশি। এখানে তো বরং আমরা যারা হুজুররা আমাদের কম, কারণ আমরা যে পরিবেশে থাকি ওখানে তো আমরা চাইলে তো পারি না, একটা মেয়েকে দেখবো সেই সুযোগই তো নেই আমাদের। ওখানে কোনো মহিলা যাইতেই পারে না, না শিক্ষকতা করতে পারে, না লেখাপড়া করতে পারে। আমাদের এই লাইনটাই তো একদম মুক্ত, একমাত্র কওমি মাদ্রাসা এই লাইনটা আলহামদুলিল্লাহ এখনও নারী মুক্ত। এমনকি মসজিদে মুক্ত না, এখন তো মসজিদগুলো তো মহিলা এসে গেছে। আমাদের দেশেও চালু করার চেষ্টা করতেছে এগুলা। একমাত্র এখনও কওমি মাদ্রাসাগুলো এরকম আছে, সহশিক্ষা নেই, শিক্ষক এবং ছাত্র কোথাও নারী থাকতে পারবে না। তো এটাই আমরা ঝামেলা পড়ে গেছি একটু। এই ছোট বাচ্চারা পরে এই গার্জিয়ান হিসেবে মহিলারা ঢুকে, যে আগে কখনো ছিল না। আগে তো ছেলে মানুষ যাতায়াত করতো, এখন তো ছেলেরা ব্যস্ত থাকে, মেয়ে মানুষ কোনো কাম নাই, ওরা ঘুরেই খালি ওই উসিলা দিয়ে বেড়াতে চায়। মাথাগুলো তো খুব ঝামেলা, কারণ থাকে ছোট বাচ্চা মাকে বেশি ভালোবাসে, আর মায়েরাও তেমন কাজ নেই, তো এটা সুযোগ পেলেই এভাবে আমাদের কয়েক বছর পরিবেশে ইদানিং কিছু মহিলার আনাগানা হয়েছে। মানে আমাদের একমাত্র একটা পরিবেশ ছিল এই কওমি মাদ্রাসা, এই লাইনটা নারী মুক্ত ছিল একদম। এছাড়া তো মানে সারা দুনিয়ার সব পরিবেশেই সবগুলো যৌথ, বরং এখন তো নারীর আরও আধিক্য হচ্ছে। অথচ একজন পুরুষের জন্য সবচাইতে বড় পরীক্ষা হচ্ছে মহিলা। এখানে যদি আপনার সবর না থাকে, চরম কন্ট্রোল না থাকে, সর্বনাশ হয়ে যায়। এবং হচ্ছে অনেক ভালো ভালো ছাত্র এখন অনেক ভালো ভালো অবস্থান নিমেষে কোনো নারীর পালাতে পারে সর্বনাশ হয়ে গেছে, হারায় ফেলছে। এই জন্য হাদিসের মধ্যে আসছে যে পুরুষের জন্য সবচাইতে আমি বড় ফিতনা পরীক্ষা রেখে গেলাম নারীকে। নারীরা হলো হাওয়াইলের শয়তান বলে, শয়তানের জাল। যেমন একজন মানুষ মাছ শিকার করতে জাল মারে, জাল দিয়ে মাছ ধরে,
বলে শয়তান এই নারীর মাধ্যমে তার লোকবলকে স্বীকার করে, তার দলে ভিড়ায় নেয় খুব বেশি। এবং আজকে সারা দুনিয়াতে যেই একটা অস্থিরতা চলতেছে, একবারে যদি গভীর চিন্তা করা যায় দেখা যাবে যে অন্যতম কারণ হলো নারী। আর মানুষের মনের সাথে নারীর সাথে সম্পর্ক বেশি, অনেক বেশি। এখানে কোনো দরবেশ চলে না, কোনো আল্লাহওয়ালা হয় না। এই জন্য ইতিহাসে অনেক আল্লাহওয়ালার চরম পরীক্ষা হয়েছে এই মহিলার দ্বারা। খুব কঠিন সময় আসলে সে বর্তমানে নারীদের যে অবাধ মেলামেশা। অনেকে হয়তো আমাদেরকে অনেকে বলে অনেক কিছু যে হুজুরদের মনই ভালো না, হুজুর এত কথা বলে, কই আমরা একসাথে ছিল, আমাদের কিছু হয় না। আসলে এই কথা বাস্তব না, কিছু হয় না। এত দুর্ঘটনা ঘটে কেন? এই যে দুনিয়াতে লোমহর্ষক ঘটনা শোনা যায়, অকল্পনীয়। শুধু অন্যায় অপকর্মই না, সে অপকর্ম বিভিন্ন ধরনের মারাত্মক ধরনের ঘটনা শোনা যায়, ওহরও ঘটছে। পেপার খুললে মিডিয়াতে গেলেই দেখা যায়। যদি কিছু নাই হয় তাহলে ঘটে কেন? তো হ্যাঁ, একটা পার্থক্য হয় কি অনেক সময়, শুধু বোঝার জন্য বলছি, উদাহরণস্বরূপ ম্যাথর যখন নাকি ওর বাথরুমে কাজ করে, প্রথম তো গন্ধ ভালোই লাগে, বারবার যখন এই কাজ করতে থাকে তখন আস্তে আস্তে ওর সয়ে যায় এই জিনিসটা। ওই দেখা যায় যে ওখানেই পাশে বাথরুমে কাজ করলো, মল আছে ওখানে, ও মানে বিড়ি খাইতে কি খাবার খাইতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি আপনার পারবো না, কি ওখানে গেলেই মানে দুর্গন্ধের বমি হয়ে যাবে। আসলে এই অর্থ না যে ওই পায়খানা দুর্গন্ধ নাই, দুর্গন্ধ আছে, কিন্তু ওর সাথে ওর এতটা সম্পর্ক হয়ে গেছে যে ওর এই অনুভূতিটা কমে গেছে বা হারিয়ে গেছে, আর তেমন লাগে না। ঠিক এই কোরআন হাদিসের কথাগুলো আছে, এটা সবই 100% সত্য। কিন্তু আমরা এই সমস্ত গুনাহের সাথে এমনভাবে জড়িত, রাত দিন এমনভাবে আমরা চলতে চলতে সয়ে গেছে, অনুভূতি শক্তি অনেকটা লোপ পেয়ে গেছে। এখান থেকে মনে করেন আর অসুবিধা নেই, আসলে তা না। এই জন্য যখন এটা জাগ্রত হয় তখন সর্বনাশ করে, মারাত্মক দুর্ঘটনা ঘটে যায়। এই যে দেখা যায় অনেক সময় বড় বড় শিক্ষিত মানুষ, অকল্পনীয়, বিভিন্ন সময় পেপারে দেখা যায় ইউনিভার্সিটির টিচার তার বিরুদ্ধে অভিযোগ কি তার ছাত্রীর সাথে তার দুষ্কর্ম, যেখানে ছাত্রী বা ছাত্র আর শিক্ষক হলো সম্পর্ক, বাবা সন্তানের সম্পর্ক। দেখে না, এই মারাত্মক ঘটনা। বরঞ্চ এখন তো এই ইতিহাসে পাওয়া যাচ্ছে যে আপন বাবার সাথে মেয়ের খারাপ সম্পর্ক, ভাই বোনের সাথে খারাপ সম্পর্ক, ক্লোজ দুই বন্ধু চলছে, কোনোভাবে তার আর এক বন্ধুর বোনের সাথে কখনো একটু একটু কথা হয়। এখন তার যে কলিজার মতো প্রিয় বন্ধুটা ওকে বাইপাস করে ওর বোনকে নিয়ে সর্বনাশ করে ফেলছে। এমন অরহ ঘটনা ঘটছে। আর আগে তো ছিল ছেলের পক্ষ থেকে মেয়েদের ব্যাপারে, এখন তো আল্লাহ মাফ করেন অনেক ঘটনা শোনা যায় মেয়ের পক্ষ থেকে ছেলেদেরকে বিভিন্ন ফাঁদে ফেলা হচ্ছে। এত আমি যে কথা বললাম যে হাদিসের মধ্যে আসছে, অর্থাৎ প্রত্যেকটা নারী হোক পুরুষ হোক তার মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা শক্তি দেয়া আছে, দুটো শক্তি আছে। কুওয়াতে মালাকিয়া ফেরেশতা শক্তিও আছে যে তাকে ভালো করে উৎসাহিত করে, আর কুওয়াতে বাহিমিয়া পশু শক্তি বা শয়তানি শক্তি এটা তার ভিতরে আছে, সে তার নফসকে এই অন্যায় কাজে উদ্বুদ্ধ করতে থাকে। ते बोले खुलासा यह है कि नफ्सों को दीन की बात पर पाबंद रखना और दीन के खिलाफ इससे काम ना होने देना इसके सब्र कहते हैं। हजरत बोलें सारमर्म कथा हलो যে নফসকে দিনের কাজে তাকে পাবন্দি রাখা এবং দিন বিরোধী কাজ होते ना देवा एक ही सब्र बोले। अगर मालदार है तो ऐसे दौलत वालों के लिए सब्र यह है कि दिमाग ख़राब ना हो, खुदा ताला को ना भूल जाए, मौत और कब्र की बेकसी का ध्यान रखे, गरीब को हकीर ना समझे, उनके साथ नरमी और एहसान करे। कार सब्र केमन हजरत किसी प्रेक्षापट किसी क्षेत्र বলেছেন, বলে যিনারা ধনী মানুষ মালদার তাদের সবর কি, বলে তাদের সবর হলো যে এই সম্পদশালীদের সবর হলো যে তারা সম্পদ পেয়ে দিমাগ খারাপ করবে না যে আমি সম্পদের মালিক, আমি ধনী। হ্যাঁ, আল্লাহ তাআলাকে তারা ভুলে যাবে না। মৌত কবর
এর ধ্যানকে ভুলে যাবে না, গরিবদেরকে তাচ্ছিল্য করবে না, বরং গরিবদের সাথে নম্র মমতার ব্যবহার করবে। এইটা হলো ধনী মানুষের সবর। স্বাভাবিক ধনের একটা আত্ম অহংকার থাকে, নিজেকে অনেক কিছু মনে হয়, হ্যাঁ, না আল্লাহর কথা, না দিনের কথা, না পরকালের কথা। আর গরিব, ওদেরকে মানুষই মনে হয় না। এই যে জিনিসগুলো আছে, খারাপ সাইডগুলো আছে, মানে এর থেকে কন্ট্রোল করা। दूसरा मौका सब्र का यह है कि इबादत के वक्त सुस्ती ना आने दे, खा नमाज हो या ज़कात देना हो। বলে সবরের দ্বিতীয় ক্ষেত্র হলো যে ইবাদতের সময় অলসতা করবে না, चाहे नमाज हो अथवा ज़कात देवा हो। ऐसे मौका पर सब्र 3 तरह का ज़रूरी है। এরকম ক্ষেত্রে 3 ধরনের সবর করা জরুরি। इबादत से पहले नियत दुरुस्त करे, इबादत से पहले नियत दुरुस्त करे कि सिर्फ अल्लाह ताला की खुशनुदी के लिए करता हो, नफ्स की कोई गरज शामिल ना हो। বলে যে ইবাদতের প্রথমে কি করবে, নিয়তকে ঠিক করবে। কি নিয়ত? যে শুধুই আল্লাহকে খুশি করার জন্যই আমি ইবাদত করছি, এখানে যেন মনের কোনো অন্য উদ্দেশ্য, কোনো স্বার্থ না থাকে। दूसरे ये कि इबादत के वक्त कम हिम्मती ना करे। দ্বিতীয় হলো যে ইবাদতের সময় সাহস হারাবে না, হ্যাঁ, खूब हिम्मत से दिल लगाकर सुन्नत के मुताबिक इबादत करे और दिल को भी हाजिर रखने का एहतमाम करे। বলে যে খুব সাহস করে, মন লাগায় সুন্নত অনুযায়ী ইবাদত করবে আর দিলকেও হাজির রাখবে। মানে নামাজ পড়ছি, দেহ তো হাজির আছে মসজিদে, আর আত্মা মার্কেটে বাইরে ঘুরে বেড়াচ্ছে, মনোযোগিতা নেই, দিল অন্য জায়গায় না। বলে সে বড় হিম্মত করে কী করবে, দিলকে হাজির রাখবে, খুব মনোযোগ দিয়ে ইবাদত করবে। तीसरे ये कि इबादत के बाद किसी के सामने अपने इबादत को कहता ना फेरे। ইবাদত করা বড়ও একটা সবর আছে, সেটা হলো কি, ইবাদত বলে নিজের ইবাদতের কথা অনেকে বলে বেড়াবে না, যে আমি এই করেছি রে, আমি এই তো আজকে মাশাআল্লাহ আমি এত নামাজ পড়েছি। সাধারণত এটা বলতে গেলে দেখা যায় যে অনেক সময় মনের মধ্যে অনেক ভাব এসে যায়। সে ইবাদত কষ্ট করে ইবাদত যা কামিয়েছে, এগুলো বাইরে প্রকাশ করে সব শেষ হয়ে গেছে। বলে এটাও আমি আমার জন্য করেছি, আমার প্রয়োজনে, আমার লাভের জন্য। এটাকে অন্যকে বলে এটাকে নিজের ইবাদতকে হারাবে না। तीसरा मौका सब्र का गुनाह के तकाजे के वक्त का है। তৃতীয় সবরের ক্ষেত্র হলো যখন গুনাহের তাকাজা হয়, गुनाह করতে মনে চায়, তখন उस वक्त सब्र ये है कि नफ्स को गुनाह से रोके, যে নিজের মনকে गुनाह থেকে বিরত রাখবে। चौथा मौका सब्र का यह है कि जब कोई मखलूक तकलीफ़ दे, बुरा भला कहे, तो उस वक्त का सब्र यह है कि बदला ना ले। এটা আমার বেশ সম্মুখীন হয়, বিশেষ করে যারা একসাথে জীবন করি, মানুষের সামাজিক জীবন, লেখাপড়া করি, আমার রুমমেট আছে, ক্লাসমেট আছে, বা বিভিন্নভাবে জড়িত হয়, এই সমস্ত খুব অবস্থা আসে। বলে যে জব কোই মখলুক তাকলিফ দে, যখন কোনো ভাই, কোনো মানুষ বা কোনো সৃষ্টিজীব তাই কষ্ট দেয়, বুড়া ভালা গাহে, তাকে খারাপ ভালো মন্দ বলে, গালমন্দ করে, ওই সময় সবর হলো যে সে এর বদলা নিবে না। প্রথম কাজই এটা, সে তার বদলা নিবে না। ও গালি দিলে আমিও গালি দিব, এটা সে করবে না। খামোশ রহে, চুপ থাকবে। और ये ख्याल करे कि हम आज उसकी ख़ता माफ़ कर देंगे तो कल हक़ ताला हमारी ख़ता माफ़ कर देंगे। সে এটা কী করে সম্ভব? ও আমাকে গালি দিবে, ওর গায়ে রক্ত আছে, আমার গায়ে রক্ত নাই, ওর ভাষা আছে, আমার ভাষা নাই, তো নিজেকে খুব ছোটো মনে হচ্ছে। এটা কী করে সম্ভব? বলে এটা মনে করার সহজ উপায় হলো, বলে এই খেয়াল করবে যে আমি আজকে তার ভুল ক্ষমা করে দিলে আল্লাহ তাআলাও আমার ভুলকে ক্ষমা করে দেবেন, আল্লাহ তাআলা আমার ভুলকে ক্ষমা করে দিবেন। আসলে এটার জন্যে যদিও ইসলামে অবশ্যই এটা বৈধ আছে, কেউ যদি আমাকে গালি দেয় বা আমাকে কোনো ক্ষতি করে, ওই পরিমাণ কিন্তু বদলা নেওয়া মুবাহ, জায়েজ আছে, তো এর চেয়ে বেশি করা যাবে না। বেশি করলে আবার উল্টো হবে,
এখন এতক্ষণ সে জালেম ছিল, আমি মাজলুম ছিলাম, তো একটু যদি বেড়ে যায় তাহলে এবার আমি জালেম, সে মাজলুম হবে। তো সমপরিমাণ বদলা নেওয়া অনুমতি আছে, এটা নেওয়া জরুরি না। মানে এখানে ইসলাম বলে যে তুমি ক্ষমা করে দাও, এটা সবচেয়ে ভালো। আর যদি বদলা নিতেই যদি হয় তাহলে যতটুকু তোমাকে সে আঘাত করেছে তুমি অতটুকু এর চেয়ে বেশি করতে পারবে না। আমরা একটা কিতাব আছে গুলিস্তা, হ্যাঁ, মানে ফার্সি সাহিত্যের কিতাব, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহ, অনেক সুন্দর উপদেশ আছে। তো ওখানে একটা ঘটনা লেগেছে, বিভিন্ন ঘটনাবলী আছে। বাচ্চা হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহ খেলাফত আব্বাসের খুব বড় বাচ্চা ছিলেন, এবং ওনারা ওই জামানের বাচ্চা, তো আসলে বাচ্চা না, তারা আলেমও হতেন। একদিন ওনার ছেলে আসছে, খুব রাগ, এসে বলছেন, হ্যাঁ আপনার অমুক কর্মচারী, সে আমাকে আমার মানে মায়ের কথা তুলে গালি দিয়েছে, অভিযোগ পেশ করলো। তো বাচ্চা হারুন রশিদ, যা ওনার মন্ত্রী পরিষদ ছিল, জিজ্ঞাসা করলেন যে তাহলে এর কী শাস্তি হইতে পারে তোমরা বলো দেখি। তো কেউ বলছে যে এর শাস্তি ওর গর্দান উড়াই দেওয়া হোক, এত বড় সাহস বাচ্চার পরিমাণে কথা বললে। কেউ বলছে না, ওর যে জিব্বা দিয়ে গালি দিয়েছে ওই জিব্বা কেটে দেওয়া হোক, কেউ বলছে ওকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক, নানান ধরনের মন্তব্য করছে। তো এগুলো শোনার পরে বাচ্চা বললেন যে ছেলেকে, বেটা সবচেয়ে ভালো হলো তুমি তাকে ক্ষমা করে দাও, আজ ক্ষমা করতে নাই পারো তাহলে সে যতটুকু তোমার মাকে গালি দিয়েছে তুমি অতটুকু গালি দাও। তো সাবধান মনে রাখবা, একটু যেন বেশি না হয়। যদি একটু বেশি হয় তাহলে এবার কিন্তু আদালত বিষয় পাল্টে যাবে একদম। এবার কিন্তু তুমি হবে অভিযুক্ত আর সে হবে অভিযোগকারী, তুমি হবে জালেম, সে হবে মাজলুম। আসলেও এই যে অনেক সময় আমরা চলে বিভিন্ন কারণে হয়ে থাকে, সাথী বন্ধুবান্ধব বিভিন্ন সময় টকরাও হয়, এটা অটোমেটিক এসে যায় বিভিন্ন ক্ষেত্রেই। বলে এই জন্য সবচেয়ে সুন্দর হলো বদলা না নেওয়া, ক্ষমা করে দেয়। কেন? আজকে যদি আমি ক্ষমা করে দেই, আল্লাহ তারা কাল কিয়ামতে আমাকে ক্ষমা করে দেবে। আর বদলা নিতে গেলেও যদি জায়েজ আছে, কিন্তু কতটুকু এই মানে সীমা রেখা ঠিকই রাখা, এটা অনেক কঠিন জিনিস। কিন্তু সাধারণত ওই সীমায় ঠিক থাকে না, সীমা থেকে আরও একটু সামনে বেড়ে যায়। বদলা যতটুকু মুবাহ মাত্র নেওয়া, ওইটা করতে গিয়ে যখন বেড়ে যখন তখন তো এটা আবার সে দোষী হয়ে যাবে। এই জন্য হযরত বলেন যে और ये ख्याल करे कि हम आज उसकी ख़ता माफ़ कर देंगे तो कल हक ताला हमारी ख़ता माफ़ कर देंगे। এইটা চিন্তা করবে যে আজকে যদি আমি তার ভুলটা ক্ষমা করে দেই, আল্লাহ তাআলা কাল কিয়ামতে আমার ভুল মাফ করে দিবেন। पाँचवा मौका सब्र का ये है, बोले सब्रेर पंचम क्षेत्र हलो कि मुसीबत और बीमारी और माल के नुकसान या किसी अजीज़ करीब के मर जाने के वक्त सब्र करे। যেটা আমরা সাধারণত সবর বুঝি, কোনো বিপদে, অসুস্থতা বা আর্থিক কোনো ক্ষতি, লস, বা কোনো আপন খুব কাছের কারো মৃত্যুর সময় সবর করবে। इस वक्त सब्र यह है कि ज़बान से खिलाफ शरा कलिमा ना कहे। सब्र মানে কি আসলে? হ্যাঁ, ছেলে মারা গেছে, একটাই ভাই ছিল, দুই ভাই একসাথে চলতো, হঠাৎ ছেলে ভাইটা মারা গেছে, খুবই ক্লোজ বন্ধু, একসাথে থাকতো, সে তার মৃত্যু হয়ে গেছে, বাবা মৃত্যু হয়ে গেছে। এই যে এই সময়গুলোতে মানে বিপদের সময় যে সবর বলে, সবর সবরের অর্থ কি? বলে ইস वक्त का सब्र ये है कि ज़बान से खिलाफ शरा कलिमा ना कहे। মুখে জবানে সে শরীয়ত বিরোধী কোনো কথা বলবে না। অনেক সময় এই সময় আবেগে বা বেদনায় ব্যালেন্স থাকে না, সে কী যে বলছে, দেখা যায় গ্রামগঞ্জে, ও আল্লাহ তুমি আর কারো পাইলে না, আমারটাই পাইলে, নানা ধরনের দেখা যায় মানে অভিযোগ প্রথমে গিয়ে আল্লাহর বিরুদ্ধে শুরু হয়ে যায়। বা এর সাথে যে কেউ জড়িত থাকে বাহ্যিকভাবে, কোনো কারণ কোনো ব্যক্তি জড়িত আছে, তো তার বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ উচ্চারণ শুরু হয়ে যায়। বলে না, প্রথম সবরের অর্থ হলো এই, সে তার জবান দিয়ে শরীয়ত বিরোধী কোনো কথা বলবে না। अल्लाह ताला पर एतराज़ ना करे कि ऐसा मुझ पर जुल्म क्यों किया, या इतनी जल्दी हमारे आजीज़ को क्यों मौत दे दी। আল্লাহর মধ্যে কোনো অভিযোগ করবে না যে এরকম আমার প্রতি কেন আমার জুলুম করলেন, কেন এত তাড়াতাড়ি আমার এই প্রিয়জনকে আল্লাহ মৃত্যু দিলেন, আর না বয়ান করকে रोए, এবং এই সমস্ত বিভিন্ন কথা বলে কাঁদবে না। अलबत्ता तभी गम से रोना और आंसू बहाना और इस सदमा का अपने ख़ास अहबाब से
इस नीयत से इजहार करना कि उससे दिल का गम हल्का हो जाता है जायज़ है। তবে এমনি স্বাভাবিকভাবেই চিন্তা হওয়া, দুঃখ পাওয়া বা দুঃখে ক্রন্দন করা, অশ্রু প্রবাহিত করা, যেটা হয়ে থাকে, বা অন্য কাউকে বলা যে ভাই এই হয়েছে, হ্যাঁ, এটা কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কারণ যদি এগুলো চাপায় রাখি অনেক সময় রোগ বিরোগ তৈরি হয়ে যায়, অনেক মানে চাপা ক্ষোভের কারণে অনেক কষ্ট হয়। কিন্তু শরীয়ত এর অনুমতি আছে। क्योंकि बाज़ वक्त बिल्कुल सब्र और खामोशी से दिल को बीमारी लग जाती है। কারণ অনেক সময় যে একদম যদি ধৈর্য ধারণ করে, যে মুখে কোনো কথাও বলবে না, বেদনার কথা শেয়ারও করবে না, মনের যে ভাবটা কাকে বলবেও না, অনেক সময় এই চাপের কারণে অনেক সময় রোগ তৈরি হয়ে যায়। ऐसे मौक़ा पर उनके सवाब को याद करे और ये सोचे कि ये सब हमारे फ़ायदे के लिए है। এই সময় কেমন সবর করবো, কী চিন্তা করবো? বলে এরকম ক্ষেত্রে মানে এই যে আমার বিপদটা হলো, আর্থিক লস হলো, বা আমি যে অসুস্থ হয়ে পড়লাম, বা আমার কারো মৃত্যু হলো, এর কারণে আল্লাহ তাআলা কত সওয়াব দিবেন, এই চিন্তা করা। হ্যাঁ, এবং এই চিন্তা করবে যে এগুলো সবই আমার উপকারের জন্য হয়েছে। और ये सोचे कि बेसब्री से तकदीर तो टलती नहीं, नाहक सवाब भी क्यों खोया जाए। আর এই চিন্তা করবে, আচ্ছা আমি সবর করলাম না, আমি বেসবরির সাথে নানান কথা বললাম, এতে কি আমার তকদির পরিবর্তন হয়ে যাবে? যা লিখায় তো আসে, এসেই যাবে। যা ঘটেছে ওর তোর মার মৃত্যু হয়ে গেছে, আমি হাজারো অভিযোগ পেশ করি, তাহলে কি মা আবার ফিরে পাবো? তা তো পাবো না। যা ঘটে তা ঘটেই গেছে এবং ঘটতেই থাকবে। মাঝখান দিয়ে আমি যদি এরকম বেসবর হয়ে যাই, তাহলে এই বিপদের কারণে আল্লাহ তাআলা সওয়াবের যে ওয়াদা করেছেন, আমি সব থেকেও বঞ্চিত হয়ে যাব। যদি আমি এরকম চিন্তা করি তাহলে সহজ হয়ে যাবে। আসলে এই বুঝগুলো বড় জিনিস। হ্যাঁ, মূলত এই যে দিনী মাহল, আল্লাহ সোহবত যাওয়ার বড় উদ্দেশ্য হলো আসলে যতক্ষণ দিলের বুঝ তৈরি না হয় তখন এই জিনিসগুলো আসে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নবীজির সোহবতে গিয়ে ওনারা নিজেদেরকে এই সমস্ত গুণ অর্জন করেছেন, এই সমস্ত বুঝ তৈরি করেছেন। বুখারী হাদিস আসছে, পুরুষদের মহিলার ঘটনা আসছে। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আনাস ইবনে মালিক ওনার আম্মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার পরের স্বামী ছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। তো অনেক ছেলে অসুস্থ ছিল, বুখারী হাদিসের মধ্যে আসছে। তো ছেলে অসুস্থ হলে ওনার স্বামী আবু তালহা উনি আসছেন, বিভিন্ন ব্যস্ত ছিলেন। আসলে ছেলের মৃত্যু হয়ে গেছে। মায়ে নিজের ছেলেকে ভালো করে ধৌত করে সুন্দর করে রেখে দিয়েছে। রাতে স্বামী আসছে, ছেলেটা কেমন আছে? বলে এখন ভালো আছে, সেকানা, সে এখন শান্ত আছে। আগে তো অস্থির ছিল, অসুস্থ ছিল, ছটফট করতো, তো এখন তো মৃত্যু হয়ে গেছে। তুমি আসলে মিথ্যা কথা বলেন নাই, বাকি কথাটা একটু পেছিয়ে বলছেন, ঘুরিয়ে বলছেন যে এখন সে শান্ত আছে। আর আসলে শান্ত, কারণ নাবালক অবস্থায় মৃত্যু হয়ে গেলে সে জান্নাতি, আসলে শান্তি পেয়ে গেছে। তো উনি বলছে যে এখন সে ভালো আছে, শান্ত আছে। তো উনি মনে করছে তাহলে শরীরটা সুস্থ হয়ে গেছে, ক্লান্ত শান্ত শরীরে। তো স্বামীকে খেতে দিয়েছেন, রাতে ঘুমিয়েছেন। এমন কি স্বামী স্ত্রীর মিলন হয়েছে রাত্রে। যখন ফজর নামাজে যাবেন তখন বললেন যে আচ্ছা, যদি কারো কাছে কারো কোনো আমানত থাকে আর সে আমানত সে ফিরে নেয়, তাহলে কি কোনো অভিযোগ করা যায়? না না, তা করা যাবে না, ঠিকই তো আছে, আমানত রেখেছে, সে মালিক নিয়ে যেতে পারে। বললেন যে ছেলেটা আল্লাহর আমানত ছিল, আল্লাহ তাআলা নিয়ে গেছে। তখন গিয়ে স্বামী বুঝলেন যে আমার ছেলের মৃত্যু হয়ে গেছে। তো খুব ব্যথা পেলেন, এটা কি কথা হইলো, আমার একটা ছেলে মারা গেছে, আমি আসলাম, মানে কিছুই জানালো না, এমনকি মানে কত বড় কথা, স্বামী স্ত্রী মিলন বন্ধ করে ফেলছেন। তো গিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, উম্মে সুলাইম এই কাজ করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে খুশি হলেন আর দোয়া করলেন যে তোমার আজকে রাতে আল্লাহ বরকত দিবে। এমন বরকত হয়েছে যে ওই রাতে মিলনে ওদের সন্তান হয়েছে। সেই তার সন্তান ওদের 9 জন ছিল হাফেজে কোরআন। হাফেজ আসলে আমাদের জামানায় তো শুধু যারা মুখস্থ হাফেজ বলে, ওই জামানায় হাফেজ মানে আসলে অর্থ মনসহ ইয়াদ করলে বলা হতো।
হুফাজে কোরআন মানে অর্থাৎ কোরআনের শুধু শব্দ না, সব সহজে অনেক বড় বর্তমান। আসলে বলছেন সবর, কিরকম সবর হইতে পারে? একজন মা, ছেলে মারা গেছে, তার ছেলে মারা গেছে, আর ছেলেকে নিজে হাতে ধুয়ে কাফন পরে রেখে দিয়েছে। স্বামী কষ্ট পাবে, রাত্রে যেহেতু সম্ভব না, স্বামীকে জানতেও দেয়নি, একদম স্বাভাবিক হয়েছিলেন। মানে এটা কি করে সম্ভব? এরকম এমন বুঝ তৈরি হয়েছে ওনাদের ভিতরে, হ্যাঁ, যে আসলে এটা আমার জিনিস তো না, আল্লাহ আমার মতো এটা, আল্লাহ মালিক, আল্লাহ আমানত দিয়েছেন, আল্লাহ ইচ্ছা নিয়ে গেছেন আল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা সাধারণ, এটা যে আমরা সবাই আল্লাহর জন্য, আর আল্লাহর কাছে ফিরে যাব। এ আল্লাহ, আল্লাহ বোঝা তৌফিক দান করেন। আর ফায়দা এটা হয় আসলে, মানুষ যখন সবর করে, আখিরাত তো আছে, মানুষের দুনিয়াতেও এটার একটা সুন্দর সুফল পাওয়া যায়। হাদিসের মধ্যে আসছে, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, আম্মাজান উম্মে সালামা, ওনার স্বামী ছিল আবু সালামা, আমাদের ছেলে ছিল সালামা, ওই হিসাবে আরবদের নিয়ম ওইটা, ছেলে মেয়েকে কেন্দ্র করে। আমাদের দেশে বলে অমকের বাপ, এরকম আরব দেশের উপনাম ব্যবহার করে বেশি। তো আবু সালামা আর উম্মে সালামা উভয়ের বড় খুব গভীর সম্পর্ক ছিল, দাম্পত্য জীবনে খুবই মহব্বতের সম্পর্ক ছিল। তো আবু সালামার মৃত্যু হয়ে গেল। তো মৃত্যু এটার বড় বিপদ। এ সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয়াতে আছে, আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহ, আপনি এই মুসিবত আমাকে এর বদলা, উত্তম বদলা দান করেন, নেকি দান করেন, আর দুনিয়াতে এর উত্তম বিকল্প দান করেন। তো উম্মে সালামা বলেন যে আমার স্বামী এতটাই ভালো মানুষ ছিলেন, আমার মনে হয়েছে যে এই পৃথিবীতে তার সাথে কোনো ভালো মানুষ নেই। তাই যখন দোয়া পড়তে বলেছেন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, আল্লাহ এই মুসিবত আমাকে এর নেকি দান করেন, ও আখলিফ লি খায়রাম মিনহা, আর এর সাথে উত্তম বদলা দান করেন। তো ওরা মনে করছে যে আবু সালামার চাইতে কি আসলে উত্তম মানুষ আছে এই পৃথিবীতে, যে আল্লাহ তাকে দিবেন আমাকে? কিন্তু যেহেতু নবীজি দোয়া শিখিয়েছেন, তো আমি এই দোয়া পড়লাম। তো পরে পরে উম্মে সালামা বলে, সত্যি আমি তার চেয়ে উত্তম মানুষকে পেয়েছি। কি? এরপরে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দিলেন আর ওনাকে বিবাহ করলেন। আসলে এই সবরটা অনেক কঠিন, মানে সবরের অস্ত করা সহজ, সবরের উপদেশ দেওয়া অতি সহজ ব্যাপার, খুব বলা যায়। আমি বলছি, আপনি বলতে পারবেন বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু নিজের ক্ষেত্রে প্রয়োগ করা এটা অনেক কঠিন। কিন্তু যদি কষ্ট করে প্রয়োগ করা যায়, এটার সুফল দুনিয়াতেও পাওয়া যায়। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, হ্যাঁ, আল্লাহর মাইয়ত পাওয়া যায় দুনিয়াতে। এটা সবচেয়ে বড় কথা, যে আল্লাহর সঙ্গ লাভ করা যায়। প্রসিদ্ধ বুজুর্গ ছিলেন ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি, শুনছি বলখের বাদশা ছিলেন। পরকালীন চিন্তা যখন মারাত্মক প্রবল হয়ে গেছে, তিনি বাদশা, ইলামা ইতিহাস আছে, বাদশা ছেড়ে দিয়েছেন, বনে জঙ্গলে ঘোরেন। একবার আমার শেখের বাইরে শুনেছিলেন এই ঘটনা, লম্বা ঘটনাতে শুনিয়েছিলেন যে উনি চলছেন, তো খুব সাধারণ বেশে ছিলেন, একদম রাজকীয় পোশাক কিছু নেই। তো পুলিশ তো আমার এখন একই অবস্থা, আগে এরকম ছিল, এই লাইনটাই মারাত্মক। হ্যাঁ, পুলিশের সেক্টরটা আসলে খুবই মারাত্মক, হাদিসের মধ্যে আসছে। ওই যে বলছেন যে আমার উম্মতে দুই শ্রেণী এমন আসছে, আমি দেখিনি এদেরকে, ওই জামানাতে ছিল না। বলে এরা তো বেহেশতে যাবেই না, এরা বেহেশতের সুগন্ধই পাবে না। তার মধ্যে এই এক শ্রেণী হলো মহিলা, ওই সমস্ত নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন রুউসুহুন্না কাআসনিমাতিল মুখতিল মাইলা। ওই সমস্ত নারী যারা কাপড় পরে উলঙ্গ, তারা পুরুষের প্রতি আকর্ষিত হবে, পুরুষকে আকর্ষণ করবে, তাদের মাথার চুলগুলো উটের কুজের মতো হবে, হ্যাঁ, হেলে দিলে চলবে তারা, যেমন এখন অহরহ পাওয়া যায়। বলে এরা বেহেশতে যাবে না এবং বেহেশতের সুগন্ধি পাবে না। অথচ বেহেশতের সুগন্ধি বলে 100 বর্ষের রাস্তা দূরে থেকে পাওয়া যাচ্ছে। এটা এক শ্রেণী। আর এক শ্রেণীর কথা আসছে, এটা ওই সমস্ত মানুষ যাদের হাতে লাঠি থাকবে, মানুষকে তাড়াবে, প্রহার করবে,
এটা পুলিশ নির্ধারিত না, অনেক কিছু হইতে পারে, তো পুলিশের অন্তর্ভুক্ত। কারণ এদের সবসময় আল্লাহতে হাতে হাতে লাঠি থাকে, আর মানুষকে তাড়িয়ে পারে এরা। নিঃসন্দেহে তো ভালো আছে পুলিশ, এইটা তো আসলে আমাদের তার সেবা যত্ন করে। যদি প্রকৃত দায়িত্ব পালন তাহলে ভালো, কিন্তু কিন্তু দেখা যায় বিভিন্ন কারণে, কোনো লোভ লালসা, কোনো দলীয় কারণে, কোনো অপারগতা, বিভিন্ন কারণে জুলুম করে। ওই যে আমাদের ঘটনা, এক পুলিশ, তো কোনো বিষয়ে তার হয়তো খারাপ লেগেছে, তো যিনি ছিলেন বাদশাহ মূলত, তো বাদশাহ তো রাজকীয় লেবাস পোশাক নেয়, তো পুলিশ গিয়ে তাকে ওনার মাথায় আঘাত করছে। আঘাত করলে তখন ওনার মাথা ফেটে গিয়ে রক্ত বের হয়ে গেছে। তো দূর থেকে অফিসার দেখেছে, উনি দৌড়ে আসছেন, উনি তো চিনেন যে অফিসার, পুলিশ অফিসার, উনি তো চিনেন যে ইনি হলেন আমাদের সাবেক প্রেসিডেন্ট, বাদশাহ। এই তুমি কি করলে সর্বনাশ, কেন? চিনো না কে? কে? উনি তো হলেন ইব্রাহিম আদহাম, নাম তো তারাও জানে, কারণ এই কিছুদিন আগে তো উনি বাদশাহ ছিলেন, এই চেয়ারে উনি বসছেন। তখন তো ওনার যা হওয়ার, খুব ভীতু হয়ে গেছে, চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। তো গিয়ে হাজর গিয়ে ক্ষমা চেয়েছেন যে আমাকে ক্ষমা করে দেবেন, আমি সে বুঝতে পারিনি। তিনি বললেন, আর তোমার ক্ষমা চাইতে হবে না, তোমার ক্ষমা চাইতে হবে না। তুমি যখন আমার মাথায় আঘাত করেছো, যখন আমার রক্ত বেরিয়ে গেছে, সাথে সাথে আমি দোয়া করেছি, আল্লাহ তুমি যদি আমাকে জান্নাত দান করো দয়া করে, তাহলে আমার এই পুলিশ ভাইকেও আমার সঙ্গে জান্নাত দান করো। তোমার ক্ষমতা চাইতেই হবে না, ক্ষমতা করেই দিয়েছি আমি। উপর আমি তো এই দোয়া করেছি যে আল্লাহ যদি আমাকে জান্নাত দান করে, যেন তোমাকেও আমার সঙ্গে জান্নাত দান করে। কেন? বলে এই কারণে, তুমি যে আমাকে আঘাত করেছে, এর দ্বারা আমার বড় ফায়দা হয়ে গেছে, যা জীবনে কখনো পাইনি, তোমাদের পেয়েছি। কি একটা বড় শ্রদ্ধা আমি পেয়েছি, এটা যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের প্রান্তরে গিয়ে রক্তাক্ত হয়েছিলেন। তা আমাদের তো সেই হিম্মত নাই যে জিহাদের ময়দানে যাব আর কাফেরের আঘাত রক্তাক্ত হবে। আজ কমপক্ষে তোমার আঘাতের কারণে নবীজি রক্তাক্ত হয়েছিলেন, আমি রক্তাক্ত হয়েছি, তো কমপক্ষে একটা সাইড তো আল্লাহ নবীর মতো একটা মুসাবাহাত, একটা সাদৃশ্যতা এসেছে। তো তোমার আঘাতের কারণে তো আমার সৌভাগ্য হলো এটা, যে আমার নবীর মতো চেহারা রক্তাক্ত হয়েছিল, আচ্ছা আমার চেহারা রক্তাক্ত হয়েছে, এটা তোমারই বড় এহসান এটা আমার প্রতি। দ্বিতীয় হলো, হাদিসের মধ্যে আসছে যে মাজলুম অবস্থায় দোয়া কবুল হয়। মাজলুমের মধ্যে আর তার দোয়ার মধ্যে কোনো বাধা থাকে না, ডাইরেক্ট আরশে চলে যায়। আল্লাহ জানে, অনেকে অনেক কথাই বলে এই সরকারের পতন নিয়ে, তো আমি আগে বলতাম, একে আমি বয়ানও বলতে পারি কোনো সময়, যে হতাশার কোনো কারণ নাই। বাহ্যিকভাবে এই দেশের কোনো আন্দোলন এদেরকে, বিএনপি জামাত হয়, যে আন্দোলনে হোক, কিছু করতে পারবে না। তবে এরা এদের নিজের কর্মে মরবে এরা, হয়েছে। আমার ধারণা যে এই পরিমাণ জুলুম হয়ে গেছে, কত মাজলুমের যে গিয়ে একদম আরশে লেগে গেছে, ওই আহাটাই ফিরে আসছে, আর কিছু না। এগুলো হয় মারাত্মক ভাবে। তো মাজলুমের যে বদদোয়া, এটা ডাইরেক্ট আরশে চলে যায়। তো তুমি যেহেতু জুলুম করছো, আমি মাজলুম, যে আমার কোন দোয়া কবুল হয় জানি না, তবে এতটুকু তো বুঝলাম যে এই সময় দোয়াটা কবুল হবে, আমি দোয়া করে নিয়েছি। 3 নম্বর বড় ফায়দা এটা আমার হয়েছে যে কোরআন শরীফ আছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর করে আল্লাহ তাদের সঙ্গে থাকেন। মহান আল্লাহর মাইয়াত, আল্লাহর সঙ্গ, এটা তুমি জুলুম করেছো, আমি সবর করেছি, আমি এখন বলতে পারি যে আল্লাহ আমার সঙ্গে আছেন। এই 3টা বড় বড় উপকার তোমাদের আমার হয়েছে, যে তোমার ক্ষমা চাইতে হবে না, তুমি ক্ষমা চাওয়ার আগে আমি ক্ষমা করে দিয়েছি, বরং অতিরিক্ত দোয়া করে দিয়েছি যে আল্লাহ যদি আমাকে জান্নাত দান করে, যেন তোমাকেও আমার সঙ্গে জান্নাত দান করে। আল্লাহ বুঝে তৌফিক দান করে। আসলে আহলে হাদিসের এই ঘটনাগুলি বারবার পড়লে, শুনলে মানুষের মনের মধ্যে এগুলার ভাব তৈরি হয়। আসলে ইতিহাসে নবীদের, সাহাবা কেরামের এবং আউলিয়াদের বিভিন্ন সবরের মারাত্মক ঘটনা পাওয়া যায়, যেটা আমাদের জন্য বড় হেদায়েত। বাজিদ বাস্তামি রহমতুল্লাহ আলাই ওটা জীবনে লিখছে যে উনি কোথাও যাচ্ছিলেন, সাথে অনেক সঙ্গী আছে, অনেক দুশ্মন ছিল। উনি ওই একটা পাত্রে ছাই, বলে এই ছাই ওনার মাথায় ফেলে দিয়েছে। তুমি ওটা বলো আলহামদুলিল্লাহ,
আল্লাহ শুক্র আদায় করলেন। সঙ্গীরা বললেন যে হুজুর এটা কেমন কথা হইল, এটা কি শুক্রিয়া করার ক্ষেত্র নাকি আপনি শুক্রিয়া আদায় করছেন? বলে হ্যাঁ। বলো কি শুক্রিয়া করার ক্ষেত্র? মানে এ তো আগুনের ছাই মাথায় দিয়েছে, আর আমি তো আসলে যে পাপিষ্ট, যে অপরাধী, তাতে অগ্নিবর্ষণ হওয়ার কথা ছিল। অগ্নিবর্ষণ না হয়ে যে আগুনের ছাই পড়েছে, এ তো আল্লাহর বড় মেহেরবানি, আমাকে তো আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। হে আল্লাহ, এই জন্য হাদিসের মধ্যে আসছে যে যদি কারো আপনজনের মৃত্যু হয় আর সে যদি সবর করে এবং আল্লাহ শুকরিয়া আদায় করে, বিশেষ করে ছেলের ক্ষেত্রে সন্তান বেশি প্রিয় হয়ে থাকে, কোন সন্তান মারা গেছে আর সে যদি সবর করে আল্লাহ শুকরিয়া আদায় করে, বলে তার জন্য আল্লাহ তাআলা বেহেশতে একটা বালাখানা বানান আর তার নাম দেন বাইতুল হামদ। তাই বলতেছিলাম, এ আল্লাহ লম্বা কথা বলে ফেললাম, যে সফল সার্থক জীবন এটা পাওয়ার জন্য একজন মুমিনের প্রথম গুণ যেটা খুব জরুরি সেটা হলো সবর। তাই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, হে ঈমানদারগণ তোমরা সবর করো, অতি সংযমী জীবনযাপন করো। বিশেষ করে ভাই দোস্ত বুজুর্গ, এখন তো অনেক কঠিন সময়, এগুলোকে ক্ষেত্র বললে ওনাদের রেফারেন্সে এখন সবচেয়ে বড় সবর হলো সবার হাতে হাতে এসে গেছে গুনাহের বাক্স। আগে তো অনেক জায়গায় গুনাহ করা যেত না, মসজিদে মানুষ গুনাহ করতে পারতো না, যখন টিভি বিসিআর আছে ওটা বাইরে থাকতো, কেউ আনতেও দেয় না আর আর কোনো পরিবেশও নেই। এখন তো খুব খুব সহজ, মসজিদে, মাদ্রাসায়, খানকা, ঘরে বাপ মা আছে তাদের সামনে, বাপ মা আছে, আপনি পারবেন একটা মেয়ের সাথে কথা বলতে, দিবে না, কিন্তু সিগারেট খাবো এই সুযোগ নেই, কিন্তু বাপা কী করে বুঝবে, সব করা যাচ্ছে। এখন আবার এমন একটা অবস্থা হয়ে গেছে, অনেকের প্রয়োজন দেখা যায়, যেমন অনেক ছাত্র দেখি আমাদের কাছে আসে মেডিকেল পরে, হুজুর কী করবো, টাচফোন ব্যবহার তো করি না, কিন্তু এখন উপায় নেই আমার, তা লেখাপড়ার জন্য অনেক কিছু প্রয়োজন। এখন আমরা যেমন আমি আমার পুরো জীবনই এর থেকে মুক্ত, কিন্তু এখন আমাদের লাইনেও আটকে গেছি। আমাদের লাইনের আগে পরীক্ষার সময় ওই খালি পরীক্ষা মানে প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে, কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায় না। সে বাধ্য করে ওই যে আমি এখনও বুঝি না কী সিস্টেম করে দিয়েছে, আমি জন্য পরীক্ষা দিতে যাই না ওই ভয়ে, আমি এই লাইন বুঝি না। ওই দেখা যায় পরীক্ষা হলের ঢোকার 10 মিনিট আগে ওই পেন ড্রাইভের মাধ্যমে কী কী সিস্টেম করে মানে এগুলো দেয়। এখন দেখলাম যে পরীক্ষার গার্ড হতে গেলে টাচ মোবাইলের কোনো বিকল্প নেই। এখন কিছুটা তো এমনি সবাই মনে চায়, আবার অনেকের শিক্ষকতা জীবনে বা ছাত্র জীবনে আসলেই প্রয়োজন কোনো উপায় নেই, এছাড়া কোনো মানে ব্যবস্থাই নেই। তাই প্রয়োজনে অপ্রয়োজনে সবার কাছে আছে টাচ মোবাইল, প্রায় সবার কাছে চলে আসছে। তো সবচেয়ে ভালো এইটা টাচ মোবাইল ব্যবহার না করা, যদি একান্ত প্রয়োজন না হয় তো না করা উচিত। আর যদি করতেই যদি হয়, বড় নিয়ন্ত্রণ সবরের সাথে ব্যবহার করা। মানে আমার হিসেবে যে বর্তমান সময়ে সবরের সবচাইতে গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো মোবাইল। যে মোবাইলে গুনাহ করতে তেমন কোনো বাধা থাকে না, আর অন্য যেগুলো বললাম এগুলো কিন্তু কিছু বাধা আছে। একটা মেয়ে মানুষ আপনি বললেই পারবেন কিছু বলতে, আছে কেউ সহজে যাইতে পারে, অনেক ধরনের আয়োজন করতে হয়, অনেক ধরনের বাধা বিপত্তি আছে, কিন্তু সবচাইতে সহজ হয়ে গেছে মোবাইল, বিশেষ টাচ মোবাইল। এখানে দেখা যায় যে অনেক ছেলে বলে আমাদের কাছে আসে, এগুলো দেখে দেখে জীবনকে শেষ করে দিয়েছে, নানা ধরনের গোপন অপরাধে জড়ায় গেছে, কেউ নিজের সাথে নিজে, কেউ দেখা যায় অন্যের সাথে, নানাভাবে অস্থির, চরম অস্থির। দিনে পথে এসছে হঠাৎ করে কোনোভাবে কোনো মহিলা অজান্তে সম্পর্ক হয়ে গেছে, এত দীর্ঘ সাধনা হারিয়ে গেছে। অনেক আগের ঘটনা, মেডিকেলের ঘটনা, একটা ছেলে ভালো একদম এখনও ভালো, সে পরে আমার সাথে দেখা করছে, মানে কেমন কেমন করে সম্পর্ক হয়ে গেছে সেই ইন্দোনেশিয়া এক মেয়ের সাথে। এটা কিন্তু পুরা তবলিগের সাথী এবং দায়িত্ব সবই আছে, আসলে ভদ্র ছেলে এবং নামাজি, সব ঠিক আছে, কিন্তু ওই মোবাইলের মাধ্যমে কেমনে কেমনে কথা হয়ে গেছে। এখন এক পর্যায়ে তাদের মিট হয়ে গেছে, এবার জায়েজ হচ্ছে না, তো কী করে, তাহলে বিবাহ করে নেই। সে আছে ইন্দোনেশিয়া, এ আছে এই দেশে, কেন বিবাহ হবে? অ্যালবার্ট মানে একবার বিয়ে পড়ে গেছে, কিন্তু কেউ বলছে বিয়ে হয়নি, পরে আমার কাছে আসছে যে হুজুর কী করবো এই অবস্থায়।
আমার কাছে ওই জন্য নাকি মানে মেনে আসতে যে বিবাহটা কেমন পড়াবে, কি শুদ্ধ তরিকা কি। পরে বললাম যে আসলে মোবাইলে বিবাহ হয় না, আমাদের বিবাহ এটার পদ্ধতি আছে, যদি বিয়ে করতে হয় তাহলে পদ্ধতি হলো যে ওখান থেকে একজন উকিল বানিয়ে দিবে, কারণ বিবাহের জন্য সাক্ষী শর্ত, আর সাক্ষীর জন্য মাজলিসে উপস্থিতি জরুরি। যদিও আমি হয়তো মোবাইল চালু করে দিলাম, সব দেখছে কথাবার্তা, এটা যথেষ্ট না, কারণ মজলিস দুইটা, এই সাক্ষী গ্রহণযোগ্য না। এই জন্য উপায় হলো ওখান থেকে মেয়ে এখানে কোনো পুরুষকে উকিল বানিয়ে দিবে, উকিল তার পক্ষে কবুল করবে, ইজাব কবুল একই মজলিসে সাক্ষীর সম্পর্কে যদি হয়ে যায় তাহলে মৌলিক বিবাহ হবে। বাকি আমি অন্য বেশি অনেকগুলো বিষয় ছিল, ওই দেশের মানুষ তারা শাহী মাযহাব, আমাদের হানাফি মাযহাব, এখানে গার্জিয়ানের সম্মতি ধরে অনেকগুলো বিষয় ছিল। আমি বললাম যেগুলো অনেক মাসলা জটিলতা আছে আপনার সাথে। তো বলে যে না, ওই মেয়ে হানাফি হয়ে গেছে, মানে আমাদের হানাফি মাযহাবের অবকাশে সুযোগ আছে। যাক, শেষে কমপক্ষে ন্যূনতম বৈধ করার জন্য কী করবো আমি বলে দিলাম, ওই শেষে তার বিবাহ করা হলো। পরে ছেলে সেই টানে গেল ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া গিয়ে সেটা ওই মেয়ের পরিবারের সাথে কথাবার্তা বলে ওখানে আবার বিবাহ পড়িয়েছে, এবং ওই মেয়ে কিনে দেশে আসছে এবং এসে আমার সাথে দেখা করে গেছে। মানে আমি বলছি এই যে বিড়ম্বনাটা এভাবে, এই মোবাইল আমার ওখানে মসজিদে এই ছোট্ট ছেলে এই 10-এ পড়তো আর কি, যে ভদ্র, আমি এতে করতাম, আমার সাথে সময় কাটাতো, এই রাতে কেমন এলে সময় কাটাতো, ওর সাথে চা টাইনে খাওয়া হতো আমাদেরকে, খুব ভালো আসলে, সেটা আসলে ভদ্র। এই হঠাৎ করে আসছে, মানে কান্না শুরু করে দিচ্ছে, বলছে আমার ভালো লাগছে। কেন? ওই সামনে পরীক্ষা, আমার পড়াকে মনে পড়ছে না। কেন? ওই কোন দেশের এক মেয়ের সাথে তার সম্পর্ক হয়ে গেছে, মানে ওই মেয়ের সাথে গন্ডগোল হয়ে গেছে, হয়তো ওই মেয়ে আর তার সাথে কথা বলছে না। এখন এরা লেখাপড়া কিছু হচ্ছে না, মানে তার কোনো কিছু ভালো লাগছে না, আমি কী করবে? তা আমি তো খুব বকা টাকাতে বললাম, আমরা শোনো, ওকে বলে দাও তুমি মরে গেছো, ও মরে গেছে, তুমি মরে গেছো, সাবধান, আর কখনো কোনো কথা বলবা না। সেই বেশ কয়েকদিন ছেলেটা আর লেখাপড়া করতে পারি না। পরে আমাকে দেখে নিয়ে কতক্ষণ বসায় দেখা দোয়া করে কিছু প্রতিশোধ দিলাম, এরপরে স্বাভাবিক হয়েছে। পরে আবার সে বিদেশ চলে গেছে। এরকম কতগুলো কেস মারাত্মক ধরনের, এবং যারা দিনের সাথে চলে এদের সাথে, একটা হচ্ছে যারা দুনিয়া চলে সে ভিন্ন কথা, যারা দিনই মেহনত করে, কেন এটা তো আসলে ওই বললাম যে সব মানুষের মধ্যে হুজুর কেন হয়, তার মনের মধ্যে দিয়ে নিশ্চয় হয়ে গেছে। এই জন্য বলতেছিলাম যে সবরের সবচাইতে বড় ক্ষেত্র হলো মোবাইলের ব্যবহারে সংযত ব্যবহার করা, টাচ মোবাইল প্রয়োজনে ব্যবহার না করা, আর একান্ত যদি করতে যদি হয় খুবই নিয়ন্ত্রণে ব্যবহার করা। নাহলে এই মোবাইল মানুষের জীবনের চরম কাল হয়ে গেছে, এবং গুনাহ করার সবচাইতে সহজ উপায় হলো এই টাচ মোবাইল। আল্লাহ বাজে তৌফিক দান করে। তাই বলতেছিলাম যে প্রথম গুণ ছিল হলো সবর। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, হে ঈমানদারগণ তোমরা সবর অবলম্বন করো, সংযমী জীবনযাপন করো, আত্মসংযমী হওয়া। দ্বিতীয় হলো ওয়াসাবিরু, সবাই শিক্ষিত মানুষ, সাবিরু আর ইসবিরু দুইটা একই মূল ধাতু আসলে সবর থেকে, শুধু আমাদের সরল ভাষা হলে বাবের পরিবর্তন। মুসাবার বলে এটাকে। মুসাবার অর্থ হলো যে যখন নাকি দুশ্মনের সাথে মোকাবেলা হয়, যখন যুদ্ধ হয়, সহজ কথা এটা, এই যে দুইটা গুণ আসছে, এই দুইটা গুণের সম্পর্ক আসলে জেহাদের সাথে সম্পর্ক আসলে। ওয়াসাবিরু, কারণ মুসলমানের সাথে কাফের মোকাবেলা হবেই, কারণ একদম আদি যুগ থেকে নিয়ে শেষ পর্যন্ত এই মোকাবেলা থাকবে, হক বাতিলের লড়াই এবং সংঘাত এটা থাকবে, আর বিভিন্ন পর্যায়ে মোকাবেলা হবে। তো আল্লাহ তাআলা দ্বিতীয় গুণ হলো ওয়াসাবিরু, যখন নাকি তোমাদের সঙ্গে দুশ্মনের মোকাবেলা হবে, কাফেরের সাথে যখন নাকি যুদ্ধ হবে, তো ওরাও তো সবর করতেছে, ওরা সবর করছে না, ওদের তো এখানে জানমাল ব্যয় হয়, তোমরাও সবর করছো, ওরাও ব্যয় করছে, তোমরাও ব্যয় করছো, এক্ষেত্রে তো দুজন সমান সমান, কিন্তু তোমরা মুসলমান, এক সমান হওয়া চলবে, তোমাদের ওদের চেয়ে আর বেশি হইতে হবে। এদের ওই বাবের পরিবর্তন হলে এটাকে বলে আধিক অর্থ বোঝায়। অসাবির, তোমরা মানে অধিক সবর করো, তাদের সাথে মোকাবেলায় দৃঢ়বদ্ধ থাকো। ওরাও তোমাদের সাথে মোকাবেলা করছে, তোমরাও মোকাবেলা করছো, কিন্তু সমান যাতে না হয়। কেন সমান হবে? যেহেতু ওরা তো মোকাবেলা দুনিয়ার স্বার্থে, তোমার তো শুধু দুনিয়ার স্বার্থ না, তুমি তো আল্লাহর কাছে শাহাদত প্রত্যাশা করো, তুমি তো আল্লাহর কাছে জান্নাত প্রত্যাশা করো, ওদের প্রত্যাশা করে না।
জাগতিকভাবে ওরাও দুনিয়ার স্বার্থ আছে, তোমাদের স্বার্থ আছে, কিন্তু উপরন্ত তোমাদের স্বার্থ বড় স্বার্থ কি, তোমরা এটার বিনিময়ে শহীদ হতে চাও, তোমরা এর বিনিময়ে নেকি চাও, তোমরা এটার বিনিময়ে জান্নাত চাও, তাহলে অবশ্যই এই ক্ষেত্রে কাফের মুশরিকের চাইতে তোমাদের সবটা বেশি হওয়া দরকার। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াসাবিরু, তোমরা অধিক পরিমাণে সবর করো। অর্থাৎ যখন মোকাবেলা হবে তখন কোনো অবস্থাতে তোমরা পিছিয়ে হটবা না, তোমরা সুদৃঢ়ভাবে একদম প্রাচীরের মতো সিংহের প্রাচীর তোমরা দাঁড়ায় যাবা, যা হবে জীবনকে বিলিয়ে দিবা, কিন্তু পিছনে হটবা না। একে বলা হয় ওয়াসাবিরু। এটাই জন্য দরকার। আসলে ইতিহাস আমাদের তো এখনো যুদ্ধের সম্মুখীন হয়নি, আসলেই রণক্ষেত্রে এরকম মনোবল যদি না থাকে, এরকম ঐক্য, এরকম সুদৃঢ় মানুষের না থাকে, তাহলে কখনো যুদ্ধ বিজয় হওয়া সম্ভব না। এবং এই যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, তাদের বিজয়ের যে ইতিহাস আমরা পাই, একটা আল্লাহর গায়েবী সাহায্য আছে, এটার কারণ ছিল ওরা তো সবসময় চিন্তা করে, ওরা তো যুদ্ধে আসছে জীবন দেওয়ার জন্য না, ওরা তো জীবন দিয়ে ভাগবে এই চিন্তা করে। আর মুসলমান জীবন দেওয়ার জন্য গেছে। দেখা যায় যে ওরা লাখ, এরা হাজার, তাও পারে না। কেন? মনোবল অনেক বড় জিনিস। কিন্তু এই যে গত করোনার টার্মে দেখা যায় গেছে যে বড় বড় শিক্ষিত মানুষ, বড় ধনী মানুষ, ইরে বাবারে বাবা, ঘর থেকে বের হলো না, ওই সবজি খাবার দাবার ওই বাসায় ঢুকতেই দেয় না, বাইরে রেখে দিছে। মানে ভালো করে ধুয়ে স্প্রে করে কত কিছু করে, কিছুই রেখে, শুধু মনে বলে দুর্বল। এরা আবার মরছেও বেশি। কিন্তু আর আমরা মতো যারা মানে সাধারণ মানুষ, যারা অত বিজ্ঞান টিজ্ঞান বুঝি না, ধুয়ে কী হবে, ধারতে চলছি আমরা। এবং পর্যাপ্ত পরিমাণ মানুষ ছিল কিন্তু এরকম, এই দুই চার, আমার সব মোল্লা মুন্সি না, আমি দেখছি অনেক পাবলিক এরকম ছিল, কিছু মনে করেন না। আমি তো করোনার সময় বহু রোগী ধোয়াছি, আমি তো ঘোষণা দিয়েছিলাম যদি কারো কোনো অসুবিধা হয় আমাকে বলেছিলাম, আমি যাবো, কোনো অসুবিধা নেই। করোনা রোগী দেখতে যাওয়া, করোনা রোগী ধোয়ানো, তার কাছে গিয়ে তাকে দাফন করা, কখনো কিছু মনে করতাম না, কিচ্ছু হয়নি। আবার অনেকেই মানে আতঙ্কেই জীবন শেষ হতে। বলে আল্লাহ, অনেক ঘটনা আছে। মানে এটা আসলে আমি বলার উদ্দেশ্য যে মনোবলটা কি জিনিস। আমার মসজিদে আলহামদুলিল্লাহ কিছু বন্ধ করি নাই। আমার ওই যারা ভয় করতো যে আপনার ঘরে থাকার অসুবিধা নেই, ও 90% মানুষ আমার পক্ষে ছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমাকে সঙ্গে আরও বলছে যে আপনি যেটা ভালো মনে করেন, যদি আসা দরকার নেই আসবো না, যদি আসতে বলেন আসবো, যদি জেলা যেতে হয় জেলা যাবো, জরিমানা কোনো অসুবিধা নেই। তাই আমি বললাম যে কোনো অসুবিধা নেই, এগুলো সব ধোকা, কিছু হবে না, আপনারা সবাই মসজিদে আসেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি জেলা যাবো, কী অসুবিধা আছে। এই জন্য আমরা মসজিদ তখন বন্ধ করি নাই, নিয়মিত চলছে। আর ঝামেলা পড়ছি, দেখো পুলিশ টুলিশ আসছে, কিন্তু তেমন কিছু হয়নি। এবং আমরা যারা আল্লাহর বড় মেহেরবানি, আমরা যারা একসাথে নামাজ করবো, আল্লাহরই দয়া, হয়তো মৃত্যু তো তকদিরের বাবার, তাদের মৃত্যু হয়নি। তবে পাড়াতে 2-4 জন মৃত্যু হয়েছে, ওরা ওই যারা অতি সতর্ক চলেছে ওরাই মৃত্যু হয়েছে। শেষ করে ঠিক আছে। তো যে কথা বলতেছিলাম আসলে আসলে মানে যুদ্ধের যে বিষয়, জিহাদের বিষয় যেটা, জিহাদ এটা একটা ইসলামে পবিত্র ইবাদত। আজ হয়তো বলছেন, এখন কথা বলছেন, এখন আমরা আগে বলতাম। আমার বক্তব্য হলো যে জিহাদের উপরে খুব বয়ান হওয়া দরকার এবং সরকারের পক্ষে হওয়া দরকার। এই জেহাদ বিষয়ে কথা না বলার করে একটা আতঙ্ক ছড়াই দিছে। এরা জেহাদ আর সন্ত্রাস এক বানায় ফেলছে। অথচ জেহাদ তো আসছে সন্ত্রাসকে দমন করার জন্য, নির্মূল করার জন্য, আর এই জেহাদতেই সন্ত্রাস বানাই দিছে। এটার বড় ব্যর্থতা আমাদের, আমরা যে আলেম ওলামা আছি, আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা যে আমরা কৌশলগত মহাব্বত নিয়ে বা সাহসিকতা নিয়ে পাবলিক বোঝাইতে পারি না। দ্বিতীয় ব্যর্থ সরকার। তোমরা মুসলমান, তোমাদের হুঁশটাই তোমরা, যে সরকারিভাবে যদি জেহাদের সঠিক ব্যাখ্যা দেওয়া হয়, তাহলে তার এই ঘোলা বান্ধব স্বীকার করতে পারে না। হয়েছে, আমাদের ঘটনাও ঘটছে, জেহাদের নাম দেখে দুর্ঘটনাও ঘটছে। কিন্তু একদিকে জেহাদ একটা বড় আবাদত, কিন্তু অনেক বড় আবাদত, বলে ইসলামের সুউচ্চ চূড়া বলা হয়েছে এটাকে, যারা তো সানামি বলা হয়েছে জেহাদকে। অসংখ্য ফাজাইল আসছে, স্বয়ং নবীজি
জিহাদের নেতৃত্ব দিয়েছেন। সাহাবা, আউলিয়া, যুগ যুগ মহৎ সবার ঐক্যমতকে দেবে, কোনো সন্দেহ নাই। আহাম ইবাদত। কিন্তু এটাও বলে ঠিক যে বাহ্যিক কাজকর্ম, বিশৃঙ্খলা, খুন, হত্যা, যার সাথে সম্পর্ক সন্ত্রাসের সম্পর্ক মিলে যায়। কিন্তু দুইটা কি পার্থক্য এটা পরিষ্কার হওয়া দরকার। এটা না হওয়ার কারণে সমস্যা এই দেখা দিয়েছে, জেহাদের মতো পবিত্র সন্ত্রাস বলে এটাকে আর কোনো নামও নেওয়া যাবে না, এই কথা বলাও যাবে না, বই পড়লেও অপরাধী। আর সঠিক রূপ না থাকার কারণে এটাও ঠিক, যারা সন্ত্রাসী অপরাধী ওরা আবার এই সুযোগে জেহাদকে ব্যবহার করতেছে। এই জন্য বরং উচিত হলো সরকারের পক্ষ থেকে, ওলামা এবং সরকার দোনো জামাতের পক্ষ থেকে শক্তভাবে এর সঠিক রূপরেখে তুলে ধরা দরকার, যাতে করে সঠিক আকীদা চিন্তাভাবনা ঠিক থাকে, অন্যরা এটা অসৎ ব্যবহার করতে না পারে। এটা না হওয়ার কোনো দুই দিক সমস্যা হয়ে গেছে। আর জিহাদ যেটা আছে এটা কিন্তু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, এটা কিয়ামত পর্যন্ত চলবে। কারণ এই উম্মতের সর্বশেষ চূড়ান্ত বিজয় যেটা হবে এটা জিহাদের মাধ্যমে হবে। এটাকে নেগেটিভ করার কোনো সুযোগই নেই। এটা সে তবলিগের কথা বলে হোক, আর মাদ্রাসার কথা বলে হোক, আর সন্ত্রাসীর মধ্যে হোক, যে কোনোভাবে হোক না কেন, এটা কোনো সুযোগ নেই আসলে। আল্লাহ তৌফিক দান করেন। এই জন্যে জিহাদ একটা বড় ইবাদত, তবে এটা অবশ্যই হতে হবে নিয়মিত এবং সীমারেখার মধ্যে, মানে আবেগের দ্বারা কাজ করা হবে না। আল্লাহ বুঝে তৌফিক দান করেন। এই জন্যে জিহাদকে যেমন লালন করতে হবে, ঠিক সজাগ থাকতে হবে। যে বললো তার সাথে চলে গেলাম, যারা তাকে সারা দিলাম আর জীবন দিয়ে দিলাম, শহীদ হয়ে গেল, এরকম না বিষয়টা। তবে এটা ঠিক, আবার ভয় ভীতি পরিবেশ নেই বলে যে আমি জিহাদে চিন্তাই করবো না। কোনো হাদিসের মধ্যে আছে কি, কেউ যদি শাহাদাতের তামান্না নিয়ে বিছানায় মৃত্যু হয়, কিয়ামতে সে শহীদের কাতারে শামিল হতে পারবে। আর যার মনের মধ্যে শাহাদাতের তামান্না নাই, তার মৃত্যু হবে জাহিলি মৃত্যু, নেফাকের মৃত্যু হবে তার। এই জন্যে জিহাদের বিষয়টা কোনো পর্যাপ্ত পরিমাণ আছে, এটা সঠিক চিন্তা চেতনা আকীদা রাখা উচিত। তবে প্রয়োগের ক্ষেত্রে নিজের আবেগ দেয়া না, বরং বিধান মোতাবেক করতে হবে। আমাদের দেশে বা সারা দেশে যে জিহাদি কার্যক্রমের কিছু কাজ চলছে, বাস যেহেতু জিহাদের নামে স্বাগতম, তবে শরিক হইতে বা এটাকে কিছু করতে অবশ্যই শরীয়তের সীমারেখা খেয়াল না করলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। এই জন্য বিষয়টা খুব শক্ত। বিভিন্ন পরিবেশ না থাকার কারণে এই কাজগুলো ওপেন হয় না, ফলে আমরা ওপেন কথাও সব ক্ষেত্রে বলতে পারি না। তো এতটুকু বলি, অবশ্যই একজন ইমানদার হিসাবে তাকে জিহাদি চেতনা রাখতে হবে, শহীদি মৃত্যুর চরম আকাঙ্ক্ষা থাকতে হবে। আমিও খুব দোয়া চাই, খুব আল্লাহকে বলি, আল্লাহ যেন কমপক্ষে শেষ জীবনটা যেন মানে এই আল্লাহ রাস্তায় দিতে পারি। এটাই সহজ আসলে আল্লাহকে পাওয়ার, কারণ বর্তমান সময় যে কঠিন মুহূর্তে আছে, অনেক কঠিন। তা আল্লাহ তাআলা যে দ্বিতীয় সিফত ওয়াস-সাবিরু, তোমরা যখন মোকাবেলা হবে দুশমনের সাথে, তখন কি করবা? অত্যন্ত সুদৃঢ় থাকবা, অবিচল থাকবা। এই যে দৃঢ়তা দ্বীনি কাজে, বিশেষ করে দুশমনের মোকাবেলায় দৃঢ়তা, এটা মুমিনের বড় একটা সিফত, এটা উচিত। আল্লাহ আমাদের দান করেন। 3 নম্বরে ওয়ারাবিতু, তোমরা প্রস্তুত থাকো। মোকাবেলা যখন হচ্ছে না, কিন্তু যে কোনো মুহূর্তে হইতে পারে। এখন যেমন আমরা মোকাবেলা নাই, কিন্তু এখানে হইতে পারে, কিন্তু যে কোনো মুহূর্তে হইতে পারে। এই জন্য মোমিনকে প্রস্তুত থাকতে হবে। এটা বলে রেবাত বলা হয়। রেবাতের সঙ্গে বলে সময় শেষ হয়ে গেছে মনে হয়, কত বাজে আল্লাহ খেয়াল করে দিচ্ছে। ঠিক আছে, আমি শেষ করে দিচ্ছি। রেবাতের 2টা অর্থ আসলে। একটা হলো মূলত রেবাত বলা হয় মূলত সীমান্ত পাহারা দেওয়া। এটা আসল অর্থ হলো বেঁধে রাখা। আগের জামানাতে মুসলিম রাষ্ট্রের সীমান্তে ঘোড়া বেঁধে রাখতো। এটার অর্থ সম্প্রসারিত হয়ে এখন অর্থ হলো জিহাদে বিশেষ করে সীমান্ত পাহারা দেওয়া। এখানে যে কোনো মুহূর্তে ঝুঁকিপূর্ণ অবস্থা থাকে, দুশমন হামলা করতে পারে, এটাই বলা রেবাত বলা হয়। ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারায় থাকা বিশেষভাবে, এবং ব্যাপক অর্থে জিহাদকেও বলা হয়। এটা অনেক ফাজাইলে আসছে, হাদিসের মধ্যে আসছে। একদিন এক রাতে রেবাত আল্লাহ পাহারাদারি করা, এটা দুনিয়া ও মাফিয়া থেকে উত্তম। বলে যে 1 মাসের সারা রাতে জাগরণ করা, দিন রোজা রাখা এর চেয়ে বেশি উত্তম। এবং যদি কোনো ব্যক্তি আল্লাহ রাস্তায় পাহারা থেকে তার মৃত্যু হয়ে যায়, বলে সব আমল তো বন্ধ হয়ে যায়, কিন্তু এই আমল সে কবরে যাবে চালু থাকবে, জারি থাকবে, চলবে। এটা একটা রেবাতের অর্থ, মোরাবাতের অর্থ। আর এটা আর একটা হাদিসের অর্থ আসছে, সেটা হলো
আল্লাহর জিকিরে, আল্লাহর দ্বীনের ক্ষেত্রে মজবুত থাকা, বিশেষভাবে নামাজ পড়ার পরে আবার নামাজের অপেক্ষায় থাকা। তিরমিজি হাদিস আসছে, মুসলিম হাদিস আসছে, নবীজি বলেন আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খতায়া, আমি কি তোমাদেরকে বলে দেবো এমন বিষয় যা দ্বারা গুনাহ মাফ হয়ে যাবে এবং দরজা বলন্দ হবে? বলেন। তিনি বললেন ইসবাগুল ওযু আলাল মাকারি, যতই কষ্ট হোক এরপরে কী করা? পরিপূর্ণভাবে ওযু করা। দ্বিতীয় হলো ওয়াক্কাসাদু খুতা ইলাল মাসাজিদ, মসজিদে বেশি বেশি যাওয়া। 3 নম্বর হলো ওয়া ইনতিজারুস সালাতি বা'দা সালাতি, এক নামাজের পরে আর এক নামাজের অপেক্ষা করা। জালিকুর রিবাত, জালিকুর রিবাত মানে এটাই হলো রিবাত, এটাই হলো রিবাত। এটাও সীমান্ত পাহারা। কেন? আসলে আমাদের এই জীবনে শয়তান ঢুকতে চায়। সে যখন কোনো ব্যক্তি আল্লাহর এমন ধ্যান খেলে থাকবে যে এক নামাজ পড়ে আর এক নামাজ অপেক্ষা আছে, তাহলে সে যেন শয়তানকে পাহারা দিচ্ছে, শয়তান ঢুকতে পারবে না। এই জন্যে যারা হয়তো এই মুহূর্তে মাঠে যাইতে পারতেছে না, এটা কিন্তু সহজ ব্যাপার আছে। কি? নামাজের ক্ষেত্রে যুবক ভাইরা সিদ্ধান্ত নেই যে কোনো নামাজ জামাত ছাড়া পড়বো না। নামাজ পড়ে আমি বাইরে যাব, ক্লাসে যাব, চাকরিতে যাব, কাজে যাব, কিন্তু আমার মন থাকবে নামাজের দিকে। এটাকে হাদিসে রেবাত বলা হয়েছে। কেউ যদি এটা করতে পারে ইনশাআল্লাহ সে হয়তো ময়দানে জিহাদে সে আল্লাহ তাকে কবুল করবেন। আর এটা যদি না হয় আর সে ময়দানে জিহাদে যায় তো জিহাদ হওয়া মুশকিল আছে। ওই জিহাদ করে হয়তো মানুষের শহীদ বলতে পারে, কিন্তু আসলে শহীদ হওয়া মুশকিল। আসলে শহীদ হওয়া অনেক কঠিন জিনিস। এটা পূর্ণ আল্লাহর জন্যই হইতে হবে, শহীদের সীমারেখায় হইতে হবে। শুধু জীবন দিলেই কখনো শহীদ হওয়া যায় না। আল্লাহ আমাদের শহীদ করবে। এই যে 3 নম্বর হলো কি? ওরা বিতু, তোমরা প্রস্তুত থাকো, মোকাবেলার জন্য সর্বমূল প্রস্তুত থাকে। 4 নম্বর ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়ার পথে চলো, তাকওয়ার পথে চলো। তাকওয়া সম্পর্কে একটা কথা বলি, হাদিসের মধ্যে আসছে হযরত ওমর যিনি দ্বিতীয় খলিফা ছিলেন রাদিয়াল্লাহু তাআলা, উনি উবাই ইবনে কাবকে বললেন যে তাকওয়া কাকে বলে? হযরত উবাই বললেন যে আমিরুল মুমিনিন, আপনি কখনো এমন রাস্তায় চলেছেন যে রাস্তা কাঁটাযুক্ত, দুদিকে কাঁটা আর মাঝখান দিকে পথ, এরকম পথ চলার কোনো অভিজ্ঞতা আছে? বলে হ্যাঁ। কীভাবে চলা হয়? বলে খুব সাবধানে চলতে হয়, যাতে কাপড়ে কাঁটা লেগে না যায়, পায়ে কাঁটা বিঁধে না যায়, কাপড় ছিঁড়ে যাবে আর পা রক্তাক্ত হয়ে যাবে, চলতে পারবে না, অনেক সাবধান চলতে হয়। বলে এটাই হলো তাকওয়া। এরকম সাবধান জীবনযাপন করা। দুনিয়াতে গুনাহের কাঁটা ছড়ানো আছে, অথচ আমাকে এই গিরিপথ পাড়ি দিয়েই কিন্তু আমার আসল গন্তব্য জানাতে বসতে হবে। দুনিয়ার জীবন এমনভাবে চলা, এই পথিক যেমন নাকি কাঁটাযুক্ত পথে সে অতি সাবধান চলে, যাতে ওই কাঁটা তার কাপড়ে না লাগে, তার শরীরে না বিঁধে, রক্তাক্ত না হয়ে যায়, আহত না হয়ে যায়। ঠিক তোমার আত্মা, তোমার ইমান যেন আহত না হয়, রক্তাক্ত না হয় গুনাহের দ্বারা। দুনিয়ার পরিবেশটা কাঁটায় ছড়ানো এখন অনেক বেশি। আপনি যেখানেই যাবেন, সব জায়গায়, এমনকি মসজিদগুলোতেও গীবত, শেকায়েত, নানান ধরনের প্রতিষ্ঠানে, সব জায়গাতেই মেয়ের লোকের সরাসরি এই ছবিতে ভরা, সবার হাতে এসে গেছে। বলে এমন জীবনযাপন করে, এমন সাবধান চলা, যাতে করে গুনাহের কাঁটা আমাকে, আমার দিন ইমানকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। এর নাম হলো তাকওয়া। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা সবর করো, অতি সংযমী জীবনযাপন করো, ওয়া সাবিরু, এবং মোকাবেলা অত্যন্ত সুদৃঢ় থাকো, ওয়া রাবিতু, এবং তোমরা মোকাবেলার প্রস্তুত থাকো সদা সর্বদা, ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করো। এই 4টে সিফত যে তোমার থাকে, একজন মুমিনের মধ্যে থাকে, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা অবশ্যই সাফল্যমণ্ডিত হবে, তোমরা কামিয়াব হতে পারবে। আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ আমাকে এবং সবাইকে এরকম কামিয়াব জীবন নসিব করেন। আল্লাহ তাআলা এই মহাগুণে গুনাহ হওয়ার তৌফিক দান করেন। আমিন।